সো চলুন আজকের দ্বিতীয় ক্লাসটি একসাথে শুরু করা যাক। তো শুরুতে আজকের ক্লাসে আমরা ঠিক কি কি করব সেটা একটু দেখে নিই। প্রথমে আগের ক্লাসের একটি ছোট রিক্যাপ করব। তারপর আমরা কথা বলবো হিরাগানা শেখার নিয়ম নিয়ে। এরপর আমরা চলে যাব হিরাগানার লাইভ প্র্যাকটিসে। এরপর আমরা কিছু হোমওয়ার্ক রেখেছি আপনাদের জন্য, সেটা শেয়ার করব। এরপর হবে ছোট একটি হিরাগানা কুইজ। এটা কোনো পরীক্ষা না, জাস্ট হচ্ছে আপনাদের লেভেল চেক করার জন্য। তারপর আমরা শিখবো হিরাগানার বিশেষ রূপ, যেমন দাকুতেন ও কম্বিনেশন অর্থাৎ যুক্ত বর্ণ এগুলো। সবশেষে আমরা শিখবো কিছু সহজ শুভেচ্ছা বাক্য ও সংখ্যা, যেগুলো পরবর্তীতে কাজে লাগবে। সো আগের ক্লাসের ছোট্ট রিক্যাপ। এই স্লাইডটি বিশেষ করে তাদের জন্য যারা আগের ক্লাসে জয়েন করতে পারেননি। আগের ক্লাসে মূলত আমরা জাপানি ভাষা শেখার প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করেছি। জাপানি ভাষা শিখলে কিভাবে অনেক সুযোগ ও সম্ভাবনা তৈরি হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এরপর বলেছিলাম জাপানি ভাষা কি আসলেই কঠিন। সত্যি বলতে জাপানি ভাষা কঠিন, তবে আমাদের মতো বাংলা ভাষাভাষীদের জন্য জাপানি ভাষা তুলনামূলকভাবে সহজ। কারণ হিসেবে বলেছিলাম জাপানি ভাষার বাক্য গঠন ইংরেজির মতো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নয়, বরং সাবজেক্ট অবজেক্ট ভার্ব, যেটি আমাদের বাংলা ভাষার সাথে পুরোপুরি মিলে যায়। সো এই দিক থেকে দেখলে বাংলা ভাষাভাষীদের জন্য জাপানি শেখা ইংরেজি শেখার চেয়ে অনেকটা সহজ। এরপর আমরা আলোচনা করেছি এই ক্লাসগুলো কাদের জন্য উপযোগী। সহজভাবে বললে যারা পড়াশোনা, ক্যারিয়ার অথবা পরিবার নিয়ে জাপানে আছেন বা ভবিষ্যতে আসবেন, এই ক্লাসগুলো তাদের জন্য সহায়ক। তারপর আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীরা সাধারণত জাপানি ভাষা শেখার সময় কি কি কমন সমস্যায় পড়ে। যেমন শিক্ষকের লেকচার সঠিকভাবে বুঝতে পারে না, আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে না, অথবা গ্রামার বুঝতে অসুবিধা, বা জেএলপিটির প্র্যাকটিস, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপর শেখানোর পদ্ধতি নিয়েও আলোচনা করেছি যে আমরা কিভাবে শেখাবো আর কি কি বিষয়ের উপরে জোর দিব। যেখানে বলেছি আমরা আসলে মুখস্থের পাশাপাশি, মুখস্থ তো অবশ্যই দরকার, বাট মুখস্থের পাশাপাশি আমরা প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়বো। এবং যতটা সম্ভব ক্লাসের মধ্যেই প্র্যাকটিস করে সমাধান করার চেষ্টা করব এবং সেটার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এরপর আলোচনা করেছিলাম জাপানি ভাষায় লেখার পদ্ধতি নিয়ে, বর্ণমালা, এইসব বেসিক জিনিসগুলো নিয়ে। তো যেটা বলেছিলাম যে জাপানি ভাষায় ৩ টা লেখার পদ্ধতি রয়েছে: হিরাগানা, কাতাকানা, কানজি। হিরাগানা, কাতাকানা এগুলো হচ্ছে জাপানি ভাষার বর্ণমালা, যেমন ইংরেজির এবিসিডি অথবা বাংলার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সেরকমই বিষয়টা। তবে কাঞ্জির বিষয়টা একটু আলাদা। এটা মূলত একটি অর্থ বহনকারী চিহ্ন বা সাইন। তো এই বিষয়ে আজকে আর বিস্তারিত বলবো না। এই বিষয়ে আমরা কাঞ্জি শেখার সময় আরো বিস্তারিত আলোচনা করব, চিন্তার কিছু নেই। সবশেষে আমরা হাতে কলমে হিরাগানার সাথে পরিচিত হয়েছিলাম, বাট খুব গভীরে যাইনি। তো আজকে আমরা হিরাগানা ভালো করে শেখার চেষ্টা করব। তো হিরাগানা শেখার নিয়ম। তো হিরাগানা শেখার কিছু নিয়ম আছে। তার আগে আমরা এখানে হিরাগানা কি, তো বইয়ের ভাষা না, এটা হচ্ছে আমাদের ভাষায় আমরা যদি বলি যে হিরাগানা কি, তাহলে বলবো যে হিরাগানা হলো জাপানি ভাষার মূল বর্ণমালা। এটা জাপানি ভাষা শেখার প্রথম ধাপ। জাপানি শব্দ লিখতে পড়তে হিরাগানা দরকার হয়। তো হিরাগানা শেখার কিছু নিয়ম আছে। হিরাগানা তো বর্ণমালা, বর্ণমালার সঠিক উচ্চারণ জানতে হবে। এছাড়াও হিরাগানা কিভাবে আমরা লিখবো সেটার জন্য স্ট্রোক অর্ডার আছে, সেগুলো অনুসরণ করে লিখতে হয়। স্ট্রোক অর্ডার হচ্ছে হিরাগানার যে দাগগুলো আছে, কোনটা আগে কোনটা পরে, এগুলো আর কি স্ট্রোক অর্ডার বলে। এগুলো আমরা অনুসরণ করে লেখার চেষ্টা করব। তারপর হচ্ছে নিজের হাতে আসলে বারবার লিখতে হয়। এটা এটা যদি বারবার না লিখেন তাহলে হিরাগানা লেখার অভ্যাসটা তৈরি হয় না, তো সেটাও বারবার প্র্যাকটিস করতে হয়। এছাড়াও হিরাগানা দেখেই পড়তে পারার দক্ষতা অর্জন করতে হবে, নতুবা জেএলপিটি বা জেএফটি যে টেস্টই বলুন না কেন, তখন ভাবার কোনো সময় নেই, দেখেই এই বুঝতে হবে যে এটা কি। সো এইগুলো হচ্ছে হিরাগানা শেখার নিয়ম। আর পাশে আছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। হিরাগানা না না জানলে বই পড়া কঠিন, ক্লাস বুঝতে কষ্ট, এগুলো তো একেবারে কমন বিষয়। তারপরে বর্ণমালা মোট ৪৬টি, ৫টি ভাওয়েল, যে ৫টা জানলে বাকি হিরাগানা শেখা সহজ হয়।
তারপর হচ্ছে দাকুতেন, আন্দাকুতেন, ইয়ন বা কম্বিনেশন বা যুক্তবর্ণ, এগুলো আমরা আজকে কভার করবো ইনশাল্লাহ। তো পরবর্তী স্লাইড হচ্ছে আমাদের হিরাগানা লাইভ প্র্যাকটিস। গত ক্লাসে যারা ছিলেন আমরা একটা পিডিএফ শেয়ার করেছিলাম, সেই পিডিএফটা অনেকেই ডাউনলোড করে নিয়েছেন। আজকে যারা জয়েন করেছেন এখনো পাননি, আমি এই পিডিএফটা আপনাদেরকে এখনই দিচ্ছি। দয়া করে হচ্ছে চ্যাট বক্স থেকে লিঙ্কটা থেকে এই পিডিএফটা একটু ডাউনলোড করে নিন যারা ডাউনলোড এখনো করেননি। তো আশা করি সবাই এই ডাউনলোড করতে পেরেছেন। যদি কেউ ডাউনলোড করতে না পারেন তাহলে আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, আমাদের গ্রুপ থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, প্রবলেম হবে না। আমাদের এই শীটের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো এটা হচ্ছে প্র্যাকটিস শিট হিরাগানা, যদিও এটা আমার তৈরি করা না, এটা হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করা, এটা পাবলিকলি ওপেন করা ছিল, তো যে কেউ এটা ডাউনলোড করে নিতে পারে। তো আমরা এখান থেকে একটু দেখে নিই যে হিরাগানা ব্যাপারটা কি। আমি জানি যে এখানে অনেকেই জানেন, তারপরে হচ্ছে আমরা যারা জানেন না তাদেরকেই বিবেচনা করে এটা বলছি। এখানে দেখুন কতগুলো বর্ণ দেওয়া আছে, এই বর্ণগুলোই হচ্ছে হিরাগানা। সো এই পাশে যেগুলো দেওয়া আছে এগুলো এখন আপাতত না দেখলেও চলবে, আমরা দেখব এখান থেকে এখান পর্যন্ত। সো এখানে যেটা আছে এটার উচ্চারণ হচ্ছে আ, তারপরে যেটা আছে এটার উচ্চারণ হচ্ছে ই, তারপরে হচ্ছে উ, তারপরে এ, তারপরে ও। তো এই পাঁচটাকে মানে হচ্ছে ভাওয়েল বলে, এটা এই পাঁচটাকে ভিত্তি করে এগুলার উচ্চারণ তৈরি করা যায়। তো এই যেভাবে দেখছেন এখানে ইংরেজিতে লেখা আছে। সো অনেকে বাংলায় লিখে, আমি গত ক্লাসে বলেছিলাম যে বাংলায় যারা লিখে এরা ভবিষ্যতে ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করার জন্য একটু প্রবলেম ফেস করে। তো ইংরেজিতে শিখলে সুবিধা কি, ভবিষ্যতে আপনি যখন ডিকশনারি ইউজ করবেন তখন আপনার শব্দ খুঁজে বের করতে সুবিধা হবে। তো যার কারণে আমরা এখানে ইংরেজি দিয়েই শিখছি। তো এখানে ইংরেজি এ, এটার উচ্চারণ অ্যাকচুয়ালি আ হবে, যেহেতু এখানে দেখেন কে এ কা। সো এটা হচ্ছে আই, বাট এটার উচ্চারণ ই হবে। তো এখানে কে আই কি, তারপরে এটার উচ্চারণ এখানে ইউ আছে, কে ইউ কু। তো এখানে ই আছে, এখানে কে ই কে, তারপরে ও আছে, এখানে কে ও কো। তার মানে এই পাঁচটাকে এই রিপিট করে এই পরবর্তী শব্দগুলা কিন্তু তৈরি হচ্ছে। সো এই পাঁচটার সাথে কে যোগ করে আমরা কা, কি, কু, কে, কো, তারপর হচ্ছে এস যোগ করে সা। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, এখানে হচ্ছে সায়ের পরে আহ উচ্চারণটা সি না হয়ে এটা হবে সি, তারপরে হয়েছে সু, তারপর সে, তারপর সো। এখানে আছে তা, টি এ তা, তারপরে হয়েছে এখানে দেখেন টি, এখানে কিন্তু টি হয়নি, এখানে চি হয়েছে, হ্যাঁ। সো কিছু এক্সেপশনাল আছে, এগুলো একটু লক্ষ্য করতে হবে। তারপরে আছে এখানে সু, এখানে সু ছিল, এখানেও কিন্তু সু আছে। তো এই সু আর এই সুর মধ্যে পার্থক্য হচ্ছে এই সুটা একেবারে এই স্বাভাবিকভাবে বলবেন সু, বাট এই সুটা হচ্ছে জিহ্বার একেবারে অগ্রভাগ থেকে বলতে হবে। তারপরে হয়েছে তে, তারপরে হয়েছে তো। এখানে এরপরে আছে এন এ না, তারপরে হয়েছে নি, তারপরে হয়েছে নু, তারপরে হয়েছে নে, তারপরে হয়েছে নো। তো এরপরে যেটা আসে এটা হচ্ছে এইচ। তো এটা হচ্ছে এইচ এ হা, তারপরে হচ্ছে হি। এখানে একটি জিনিস আছে, খেয়াল করুন যে হায়ের পরে হি, হি এর পরে তো হু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হু না হয়ে এখানে হয়েছে ফু। সো এরকম দুই তিনটা বিষয় আছে, এগুলা একটু আলাদা করে মনে রাখতে হবে। সো এখানে হু না হয়ে এখানে হবে ফু, তারপরে হয়েছে হে, তারপরে হয়েছে হো। এরপর আছে হচ্ছে মা, মি, মু, মে, মো। এখানে আবার খেয়াল করুন এখানে হচ্ছে আহ পাঁচটা নেই, এখানে তিনটা। তো এটা হচ্ছে ইয়া,
এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইয়ো। তারপরে আবার পাঁচটাই, এখানে হচ্ছে রা, রি, রু, রে, রো। এখানে আবার দুইটা, এখানে হচ্ছে ওয়া, এখানে হচ্ছে ও। এখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে একটা ও আছে, এখানেও একটা ও আছে। হ্যাঁ, উচ্চারণ কাছাকাছি হলেও এইটার ব্যবহার হচ্ছে আমরা পরে দেখব। এইটা ও ইংরেজিতে এভাবে লিখবেন, আর এইটা ইংরেজিতে ডব্লিউ ও এভাবে লিখবেন। আর এইটার উচ্চারণটা আমরা গত ক্লাসে বলেছিলাম, এটার উচ্চারণটা অনেকটা হচ্ছে মুখ বন্ধ করে উম মুখ বন্ধ করে বলতে হবে। সো আমরা এখন এইটার হচ্ছে উচ্চারণ দেখেছি। এখন এটা একটু আমরা স্ট্রোক অর্ডার গুলো দেখবো। তো স্ট্রোক অর্ডার এখানে নিচে আছে, এই শীটের এখানে দেখলে খেয়াল করবেন যে এখানে স্ট্রোক অর্ডার হচ্ছে আহ, দেওয়াই আছে। সো এখানে প্রথমে আহ, এক লেখা আছে, তার মানে এই দাগটা এটা প্রথমে দিতে হবে। তারপরে এখানে দুই লেখা আছে, এই দাগটা 2 নম্বরে দিতে হবে। এটা হচ্ছে একেবারে শেষে 3 নম্বরে দিতে হবে। সো আমি এখানে মাউস দিয়ে একটু আঁকার চেষ্টা করি। আপনারা একটু কি বলে, এই শীট তো আর এখন প্রিন্ট করা সম্ভব না, আপনারা একটু যে খাতা আছে ওটার মধ্যে একটু আহ হুবহু আঁকার একটু চেষ্টা করুন। সো এখানে প্রথমে আমরা আটা এঁকে নিচ্ছি। হ্যাঁ, এখানে যেভাবে লেখা আছে যে এই দাগটা আমাকে প্রথমে দিতে হবে, সো আমি এই দাগটা প্রথমে দিই। সো তারপরে বলা হয়েছে এই দাগটা দিতে হবে, তো আমি এই দাগটা সেকেন্ড টাইম দিলাম। হ্যাঁ, দ্বিতীয়তে দিলাম। তারপরে হচ্ছে এই দাগটা হচ্ছে আমার এখান থেকে এখানে আনতে হবে। এটা হচ্ছে কোনো থামাথামি নেই, এখান থেকে শুরু করে এখানে আনতে হবে। সো আমার আটা হয়ে গেছে। যদি আমি মাউস দিয়ে আঁকছি এই কারণে হচ্ছে আমারটা খুব ভালো শেপ হয়নি। তো আপনারা কলম দিয়ে আঁকলে ভালো শেপ হবে আশা করি। সো এইভাবে আপনারা এখানেও আঁকবেন, এখানেও আঁকবেন, তবে এই দুই একবার আঁকা যথেষ্ট না, এগুলো কমপক্ষে আহ, অনেকবার আঁকতে হবে। আর এখানে হচ্ছে ই, তো ইটাও এখানে যেভাবে দেওয়া আছে এটা প্রথমে দিতে হবে, এটা পরে দিতে হবে। তো আমরা এটা প্রথমে দিচ্ছি, একটু হালকা বাঁকা হবে নিচে, আর এটা হচ্ছে উপরে দ্বিতীয় দাগটা আর কি। সো এই ই হয়ে গেল। তারপরে এখানে উ, এখানে উ হচ্ছে প্রথমে একটা দাগ দিতে হবে উপরে, তারপরে হচ্ছে নিচের এই বাঁকা দাগটা দিতে হবে। এটা উ হয়ে গেল। তো এইভাবে আমি জাস্ট গাইডলাইন দেখিয়ে দিচ্ছি। আমি পুরো ক্লাসে যদি সবগুলো প্র্যাকটিস করি তাহলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই সেমটাই বাসায় প্র্যাকটিস করবেন যারা পারেন। আর যারা পারেন তাদের জন্য তো সমস্যা নেই। তারপরে হয়েছে এখানে এ, এই দাগটাও আমাদের বলা হয়েছে যে এই উপর দাগটা আগে দিতে হবে, তারপরে নিচের এই দাগটা আহ দ্বিতীয়তে দিতে হবে। সো এটা হচ্ছে এ, তাহলে আ, ই, উ, এ। তারপরে উপর যেটা আছে এটা হচ্ছে ও, এটা হচ্ছে প্রথম দাগ দিতে হবে, এই দাগটা। তা আমি অনেক বড় দিয়ে দিচ্ছি, এটা একটু ছোট করে নিই, এটা একটু ছোট হবে। তারপরে হয়েছে এই দাগটা, তারপরে হয়েছে এই যে এই ছোট দাগটা, এটা হয়ে গেল ও। তো সেম ভাবে এখানে আমরা কাটা এঁকে নিচ্ছি। কাটা দেখেন, এটা অ্যাকচুয়ালি অনেকে এই দাগটা আগে দেয়, এই দাগটা পরে দেয়। এটা হচ্ছে এক একজনের এক এক রকম লেখার স্টাইল আছে, বাট হচ্ছে আমরা নিয়ম অনুযায়ী আঁকার চেষ্টা করব। তো নিয়ম অনুযায়ী হচ্ছে এই দাগটা আগে, তারপরে এই দাগটা পরে, তারপরে হয়েছে এই দাগটা। তো আপনি যদি এই দাগটা আগে দেন এটা পরে দেন, ওটা কোনো প্রবলেম না, বাট হচ্ছে আমরা রুলস যেটা বা হচ্ছে নিয়ম যেটা সেটা একটু প্রথমে মেনে চলার চেষ্টা করি। সো এখানে কা হয়ে গেল এখানে। তারপরে হচ্ছে কি, কি কি দাগটা প্রথমে এই দুইটা দাগ দিব, তারপর হচ্ছে মাঝখানে এই দাগটা দিব, তারপর হচ্ছে শেষে নিচে যে দাগটা আছে এটা দিয়ে দিলে কি হয়ে গেল। আর এটা হচ্ছে সবচাইতে সহজ, এটা হচ্ছে কু। কু একেবারেই এখান থেকে শুরু করে এখানে শেষ। তারপরে হচ্ছে কে, তো কে আঁকতে হবে একটু এই সাইডে যেটা আছে এটা প্রথমে আঁকতে হবে, তারপরে হচ্ছে এই দাগটা দিতে হবে দ্বিতীয়তে, তারপরে হয়েছে এই লম্বা দাগটা। আমার এটা হয়নি, বাট হচ্ছে মাউস তো আমি আসলে ঘোরাতে একটু কষ্ট হচ্ছে আর কি। তারপরে হচ্ছে কো, তো কো এর দাগটা দেখেন, কো এর উপরের দাগটা আগে দিব, তারপরে হচ্ছে নিচের দাগটা দিব।
সো এটা কো। তো এখন দেখেন এখানে কিন্তু ই আছে, হ্যাঁ, এখানে কো আছে। ইটা হচ্ছে এইভাবে, কোটা হচ্ছে এইভাবে। এটা একটু হচ্ছে খেয়াল রাখবেন। দেখতে যদিও একরকম না, বাট হচ্ছে দুইটা দাগই, এটাও দুইটা দাগ। তো এটা একটু খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে সা। সাটা আমরা আঁকবো এখানে যেভাবে বলা হয়েছে যে এই দাগটা আগে দিতে হবে। এই দাগটা আমরা আগে দিই। তারপরে হচ্ছে এই দাগটা, সরি এটা হচ্ছে মাঝখানে হবে এইটা। তারপরে হয়েছে এটা, এটা হচ্ছে সা। তারপরে আমরা আসি, দেখেন এটা সাইয়ের পর আমরা যেটা বলেছিলাম এটা সি হবে না, এটা হবে শ্রী। এটা দেখেন ইংরেজিতে লেখাই আছে SHI, শ্রী, হ্যাঁ। তো এটা হবে এভাবে একটাই দাগ, হ্যাঁ, শি। তারপরে দেখেন এটা হচ্ছে সু। এই সুটা হচ্ছে উচ্চারণ স্বাভাবিকভাবে হবে, এটাতে উচ্চারণের জন্য কোনো কষ্ট নেই, এটা স্বাভাবিক উচ্চারণ হবে। তো এটা হচ্ছে সু। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সে। এই সের হচ্ছে দ্বিতীয় দাগ, এটা হচ্ছে শেষের দাগ, সে। তারপরে যে সো আছে এটা দেখেন এখানে কোনো থামাথামি নেই, এখান থেকে শুরু করবেন একেবারে এখানে শেষ করবেন, তাহলে সো। সো। তো একটু খেয়াল করেন, এখানে এ, এখানে সো, এই দুইটার মধ্যে আবার কিন্তু একটু পার্থক্য আছে, এটা একটু খেয়াল করে দেখতে হবে। তো আমরা শেষের দিকে আমরা একটা কুইজ দিব, দেখবো যে আপনাদের হিরাগানা কতটুকু কমপ্লিট হয়েছে। ও তখন এই বিষয়গুলো একটু খেয়াল রেখে হচ্ছে কুইজটা দিতে হবে আর কি। তারপরে আমরা চলে যাই তাতে। এখানে তা আছে দেখেন, তায়ের এখানে প্রথম দাগটা দিব এটা, তারপর দ্বিতীয় দাগটা দিব এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে নিচের এইটা। তো এটা হচ্ছে আমাদের তা। তারপরে হয়েছে আমাদের চি। এই দাগটা দিব প্রথমে, তারপরে হচ্ছে এই দাগটা এইভাবে এইভাবে বাঁকা করে নিয়ে আসবো, তাহলে এটা হচ্ছে চি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সু। যেভাবে বলেছিলাম যে এই সু আর এই সুর মধ্যে একটু পার্থক্য আছে, হ্যাঁ। এটা হচ্ছে উচ্চারণ করতে কোনো প্রবলেম নেই, বাট এটা একটু জিহ্বার অগ্রভাগ থেকে উচ্চারণ করবেন। আর তাছাড়া এটার আগে কি বসবে সেটা অনুযায়ী এটা উচ্চারণটা আবার হচ্ছে চেঞ্জ হয়। তো এটা আমরা পরে দেখব। তো এটা আকার নিয়ম হচ্ছে একটি দাগি সু। আর একটু বাঁকা হবে আর কি। সরি, আমার মাউস দিয়ে আঁকতে একটু কষ্ট হচ্ছে। সো এরপরে চলে আসি আমরা তেতে। এই এটা হচ্ছে তে। তারপরে আমরা চলে যাই তো। তোটা এভাবে আঁকবো, এটা দ্বিতীয় দাগ, এটা হয়নি, হচ্ছে না। এটা হচ্ছে তো, আপনারা একটু হচ্ছে দেখে একটু ঠিকভাবে এঁকে নিবেন। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে না। আমরা না এর দ্বিতীয় দাগটা দিলাম, তারপরে হচ্ছে এখানে ছোট দাগটা আগে দিব, তারপরে হচ্ছে নিচের এই বাঁকা দাগটা পরে দিব, এটা হচ্ছে না। তারপরে আমাদের চলে আসবে নি। নি এর এই দাগটা প্রথমে, এই দাগটা দ্বিতীয়তে দিব, এটা হচ্ছে এই শেষে দিব, এটা আর একটু লম্বা হবে, সরি। তারপরে আমরা চলে যাই নু। নুতে এই নু এর এই দাগটা একটু বাঁকা করে দিব, তারপর হচ্ছে এটা এইভাবে ঘুরে এটা এইভাবে আসবে। সো এটা হচ্ছে নু। তারপরে নের বিষয়টা দেখেন, এটা হচ্ছে প্রথমে এই লম্বা দাগটা দিব, তারপরে এই সেকেন্ড যে দাগটা আছে এটা কিন্তু একবারে দিতে হবে, হ্যাঁ, এখানে কোনো থামাথামি নেই মাঝখানে। তো এইটা এভাবে এসে, এইভাবে এসে এ নে, এটাও কিন্তু এভাবে ঘুরে আসছে, এটাও এভাবে ঘুরে আসছে, তবে এটার মধ্যে আর এটার মধ্যে বিস্তর পার্থক্য আছে। তারপরে এখানে হচ্ছে নো। এই এটা, এটাও এক দাগ, এটার মধ্যে কোনো থামাথামি নেই, এটা নো। তারপরে আমরা চলে যাই হাতে। এটা হচ্ছে উচ্চারণ হবে হা। তো হায়ের এই দাগটা প্রথমে, এই দাগটা দ্বিতীয়, তারপরে এটা হচ্ছে শেষে।
তো এইটা হচ্ছে আমরা প্রথমে দিলাম, তারপরে এটা হচ্ছে আমরা দ্বিতীয়তে দিলাম, এইটা হচ্ছে আমরা একেবারে শেষে দিলাম। হ্যাঁ, তারপরে আমরা চলে যাই হিতে। হিটাও কোনো থামাথামি নেই, এভাবে শুরু করবেন, এভাবে শেষ করবেন। তারপরে এখানে দেখেন হি এর পর আমরা যেটা বলেছি যে হু হবে না, হি এর পরে হবে ফু। তো এখানে ফু হচ্ছে প্রথমে উপরের এই ছোট দাগটা দিব, তারপর হচ্ছে এই বাঁকা দাগটা দিব, তারপরে হচ্ছে এই সাইডে একটা দাগ দিব, তারপর হচ্ছে এই সাইডে একটা দাগ দিব। এটা হয়ে গেল আমাদের ফু। তারপর এখানে দেখেন এখানে হে আছে। তো হেটা একটু খেয়াল করেন, হেটা হচ্ছে এভাবে হে, হ্যাঁ। আর এখানে কিন্তু আমরা কু দেখেছি এভাবে কু। সো হেটা ছিল এভাবে, আর কুটা ছিল এভাবে। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে হে আর কু এইটার মধ্যে আহ আহ সমস্যা হতে পারে, সো এটা একটু খেয়াল রাখবেন। তারপরে আমরা এখানে আছে হো। তো হোটা হচ্ছে দেখেন হোটা আর হায়ের মধ্যে একটু মিল আছে। তো এটা হচ্ছে প্রথম দাগ, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় দাগ, এরপর হচ্ছে তৃতীয় দাগ, এরপরেরটা হচ্ছে, সরি এটা একটু বড় হয়ে গেছে, এটা হচ্ছে হো। যদি সুন্দর হয়নি, মানে এইটা একটু খেয়াল রাখবেন যে এই হো আর এই হায়ের মধ্যে পার্থক্য হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা দাগ দিলেই হো হয়ে গেল, তাই না? তো হা আর হো এইটাও একটু খেয়াল রেখে হচ্ছে এ, শিখতে হবে। তারপর আমরা চলে যাই মা। তো এখানে মাটা হচ্ছে প্রথমে এই দাগটা দিতে হবে, তারপরে হচ্ছে এই দাগটা দিতে হবে, তারপরে হচ্ছে এই দাগটা দিতে হবে। কিন্তু সুন্দর হয় না, এটা একটু দেখে নেন, মানে হচ্ছে জাস্ট স্ট্রোক অর্ডার গুলা, মানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা আসলে আঁকবো কিভাবে বা লিখবো কিভাবে। সো এটা মা। তারপরে হচ্ছে মিটা হচ্ছে এখান থেকে শুরু করে এখানে এইভাবে টান দিব, তারপরে হচ্ছে এই ছোট দাগটা পরে দিব। তো এটা হয়ে গেল মি। তারপরে আমরা এটা মু আঁকবো। তো মুটা হচ্ছে এটা দাগটা দিব, তারপরে হচ্ছে এইভাবে একটু ঘুরিয়ে একটু বাঁকা করব, তারপরে উপরের এই ছোট দাগটা দিব। তো এটা হয়ে গেল আমাদের মু। এরপর আমরা চলে আসি মেতে। তো এটা হলো, দেখেন এটা হলো মে, এভাবে আঁকবো। এটা একটু খেয়াল করেন, এটা মে, হ্যাঁ তাই না? তো এখানে আমরা দেখেন এখানে নু দেখেছেন, নু আর মেয়ের সাথে পার্থক্য কোথায়? এই নু হচ্ছে এখানে ঘুরে, এটা এখানে আসে নাই। মেয়ে, সরি মেয়ে হচ্ছে ঘুরে এখানে আসে নাই, কিন্তু এখানে নুটা দেখেন ঘুরে কিন্তু এখানে আসছে। তো এই দুইটা একটু খেয়াল রেখে হচ্ছে শিখতে হবে যে নুটা বাঁকা হয়ে গেছে আর মেয়েটা বাঁকা হয় নাই। মানে এটা আপনি বাংলার এরকম মনে রাখতে পারেন যে রস্যুকার নু, তো এইটার মধ্যে রস্যুকার নাই, এ কারণে এটা নু না। যাই হোক, এটা একটা মনে রাখার কৌশল। তারপরে হচ্ছে এটা হচ্ছে মো। তো মো এর হচ্ছে এটা আমরা প্রথমে দিব, তারপরে হচ্ছে এটা আমরা সেকেন্ড টাইম দিব, তারপরে হচ্ছে এটা আমরা একেবারে শেষের দিকে দিব। তো এটা হলো মো। তারপর আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু দেখেন পাঁচটা পাঁচটা করে কিন্তু, হ্যাঁ। তো এখানে আবার হচ্ছে তিনটা। তো এখানে হচ্ছে ইয়া। তো ইয়ার এই দাগটা হবে সবার আগে, তারপরে হয়েছে এই ছোট দাগটা, তারপর হয়েছে এই বড় দাগটা। আমার হয়নি, আহ, বড় দাগটা, হ্যাঁ। এটা হচ্ছে ইয়া। এখানে সমস্যা নেই, মানে আপনি এইটা যদি এভাবে দিয়ে এই দাগটা আগে পরে দিয়ে বা এটা পরে দেন, ওটা বিষয় না। বিষয় হচ্ছে আপনি এটা সঠিকভাবে আঁকতে পারছেন কিনা সেটাই বিষয়, তবে শেখার সময় আমরা নিয়ম মেনে শিখবো। আর ইউ হচ্ছে এটা এখান থেকে শুরু করে এটা এইভাবে দিব, আর হচ্ছে এখানে একটা ড্রাগ ক্রস করবে। এটা সুন্দর হয়নি, বাট হচ্ছে একটু দেখে নিন। তারপরে হয়েছে ইয়ো, ইয়োর এই দাগটা আগে দিব, আর তারপরে হচ্ছে এটা পরে দিব। এটা হয়ে গেল ইয়ো। তারপর আমরা এখানে চলে আসি রা। রাটা দেখেন এখানে হচ্ছে প্রথমে ছোট দাগটা দিব, তারপর হচ্ছে এইটা হয়নি, এটা দিব, এটা হচ্ছে না, পাকা করাটা একটু প্রবলেম আর কি।
তারপরে হচ্ছে রি। রিটা হচ্ছে দেখেন, রি এর মধ্যে আর ই এর মধ্যে পার্থক্য কোথায়? এই রি এর এই দাগটা আর এই দাগটা খেয়াল করেন, এটা হচ্ছে একটু বড়, নিচের দিকে চলে গেছে। এটা কিন্তু হচ্ছে ছোট, এই অবস্থায় আছে, হ্যাঁ। আর আমরা যদি উপরে চলে যাই, এখানে ই দেখেন, ই এর এখানেও কিন্তু দুইটা দাগ, কিন্তু দুইটা দাগের মধ্যে এই দাগটা ছোট আর এটা বড়, এটা সামান্য বড়। কিন্তু এইটা আর এটার মধ্যে পার্থক্য হলো, দেখেন এটার হচ্ছে এই ডান পাশের যে দাগটা এটা বড়, আর এটা একটু একটু বেশি সোজা আর কি, হ্যাঁ। ওইটা একটু বাঁকা ছিল, এটা একটু বেশি সোজা। তো এইটাও একটু খেয়াল রাখতে হবে যে রিটা কিভাবে আঁকবো। তারপরে আমরা চলে যাই রুতে। এই রুটা হচ্ছে থ্রির মতো, হ্যাঁ। তো দেখেন থ্রি, যদি সুন্দর হয়নি আপনারা সুন্দর করে এঁকে নেবেন। তো এটা হচ্ছে রু। তারপরে চলে যাই রেতে। তো এই রেটা দেখেন কিসের সাথে মিলে এটা, হ্যাঁ। এটা আঁকবো এইভাবে, এটা দেখেন এটা এইভাবে বাঁকা হয়েছে, হ্যাঁ। এই দেখেন এটা এইভাবে বাঁকা হয়েছে, কিন্তু এইটা দেখেন, এটা হলো নে। তো নে এর মধ্যে আর হচ্ছে রে এর মধ্যে অনেকটাই মিল আছে, বাট ওই শেষের যে বাঁকা হয়ে যাওয়াটা আর কি, হ্যাঁ, ওইটার মধ্যে কিন্তু পার্থক্য, হ্যাঁ। তো ওইটা একটু খেয়াল রাখতে হবে। এই এটা এভাবে বাঁকা হইছে, ঘুরে আসছে, আর এটা হচ্ছে নিচের দিকে ঘুরে না, এটা উপর দিকে চলে গেছে, হ্যাঁ। ওটা একটু খেয়াল রাখতে হবে। আর এইটা দেখেন, এইটার মধ্যে মিল আছে, বাট হচ্ছে এটা এরকম গোল হয়েছে, বাট এটা কিন্তু গোল হয় নাই, হ্যাঁ। তো এইটা হচ্ছে রো, এটা একটু হয় নাই, এটা হয় নাই, এটা আমার এখানে মাউস দিয়ে গোল করাটা আর কি একটু কঠিন। তো যাই হোক, আপনারা একটু সুন্দর করে এঁকে নেবেন। এটা হচ্ছে রো। তারপরে এটা হচ্ছে ওয়া। এই যে ওয়াটাও কিন্তু আবার দেখেন কিসের সাথে মিলে, এই এটার সাথে মিলে কিন্তু, হ্যাঁ। তো এটার সাথে মিলে, বাট হচ্ছে এটা এভাবে গেছে, এটা এভাবে আসছে। তো এটা আমরা একটু আঁকি, এটাও সেম ভাবে আঁকবো। এটা হচ্ছে প্রথম এই লম্বা দাগটা দিব, তারপরে হচ্ছে এটা এইভাবে যাবে। একটু খেয়াল করেন, একটু হালকা কিন্তু ওই সাইডে গেছে, হ্যাঁ? হালকা এই সাইডে গেছে, আবার হালকা এই সাইডে আসে, তারপর হচ্ছে এটা গোল গোলটা হয়নি। মাউস রাখতে অনেক কঠিন, গোল করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, ওয়া, এটা হচ্ছে ওয়া। তারপরে আমরা যেটা দেখেছিলাম, এখানে একটু ভুল আছে, এখানে ও লেখা দেখেন, এই শীটটা আমার তৈরি করা না, হ্যাঁ। সো এটা ডাব্লিউ ও হবে, সরি, হ্যাঁ। আমি ভালো শীট দিতে পারি নাই এখনো, আমি আসলে খেয়াল করিনি, এটা পরে খেয়াল করছি। তো এটা হচ্ছে ও, আমরা যেমন এখানে একেবারে উপরে কিন্তু দেখেছিলাম ডাব্লিউ ও, হ্যাঁ। তো এই ওটা হচ্ছে ডাব্লিউ ও, এটা একটু খেয়াল রাখতে হবে। এই ওটা হচ্ছে ডাব্লিউ ও দিয়ে উচ্চারণ করতে করি আর কি, হ্যাঁ। তো এই ওটা হচ্ছে আমরা মূলত গ্রামারে ইউজ করি, এটা এমনিতে কোনো শব্দ তৈরি করার জন্য ইউজ করি না, এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। এটা মনে না রাখলেও চলবে, জাস্ট মনে রাখেন যে এটা ও এভাবে আঁকতে হয়। আর একেবারেই হিরাগানার শেষের শব্দ এটা, এটা হচ্ছে উম। এটা মুখ বন্ধ করে জাস্ট হচ্ছে সাউন্ডটা বের করতে হবে। তো এটা হচ্ছে অনেকটা এইচ এর মতো, ছোট হাতের বা স্মল লেটার এইচ। তো এটা একটু এখানে বাঁকা হয়েছে, অত মানে হচ্ছে হাতে লিখলে অত বাঁকা না করলেও চলে, বাট আপনি চেষ্টা করবেন সুন্দর করে লেখার জন্য। সো আমরা আবার একটু উপর থেকে দেখি, এখানে হচ্ছে আ, তারপরে ই, তারপরে উ, তারপরে এ, তারপরে হচ্ছে ও। তো এই পাঁচটাই কিন্তু হচ্ছে কি বলবো, ধরেন আ ই উ এ ও, এভাবে মুখস্থ করতে হবে, যে আ ই উ এ ও, এই পাঁচটা এইভাবে মুখস্থ করে তারপরে এখানে দেখেন এ, যেগুলো আছে ওগুলো কিভাবে মনে রাখবেন, হ্যাঁ। তো এটা মনে রাখার নিয়ম হচ্ছে, এই প্রথম যেগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবেন। তো এখানে মুখস্থ করার নিয়ম কি, এটা হচ্ছে আপনি বারবার যখন পড়বেন তখন এটা মুখস্থ হয়ে যাবে। যেমন আকাশা তানাহা মায়ারা, এই দুইটা তিনটা এটা মুখস্থ করা লাগবে না। তো আকাশা তানাহা মায়ারা, তো এইটা যদি আপনি বারবার পড়েন, আকাশা তানাহা মায়ারা, তো এইটা বারবার পড়লে আপনি বুঝে যাবেন যে কোনটার পর কি আসবে। আর এই পাঁচটা তো অবশ্যই মুখস্থ করবেন। সো
আ, ই, উ, এ, ও। কা, কি, কু, কে, কো। সা, সি, সু, সে, সো। তা, এখানে দেখেন চি। তারপর হচ্ছে সু, এটা হচ্ছে জিহ্বার অগ্রভাগ থেকে। তারপর হচ্ছে তে। তারপরে তো। এরপর হচ্ছে না, নি, নু, নে, নো। তারপরে হা, হি। এখানে দেখেন, এখানে হচ্ছে হা, হি। এখানে কিন্তু হু হবে না। তো হা, হি, হু। হে, হো। মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইয়ো। তারপর হয়েছে রা, রি, রু, রে, রো। এরপরে চলে আসি ওয়া, ও, উম। তো এখন এটা হচ্ছে এই হিরাগানার হচ্ছে মৌলিক যে বর্ণগুলো, এগুলো হচ্ছে হিরাগানার মৌলিক বর্ণ। তো প্রথমে আমাদেরকে এগুলো হচ্ছে একেবারেই মুখস্থ করে ফেলতে হবে। মানে হচ্ছে লিখে, বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখেই চিনতে হবে। তো এটা আমরা গত ক্লাসে এই শীটটা দিয়েছিলাম এবং বলেছিলাম যে এগুলো এক্সারসাইজ করার জন্য। তো এখানে হচ্ছে হিরাগানা একেবারেই নতুন এমন কেউ কি আছেন? ও জি, একজন আছে বা আহ, কয়েকজন থাকতে পারেন। তো যাই হোক, আমরা ক্লাসের নিয়ম অনুযায়ী হচ্ছে হিরাগানাটা দেখাচ্ছি। যদিও হিরাগানা আসলে বোঝানোর মতো কিছু নেই। হিরাগানা বিষয়টা হচ্ছে অক্ষর। আর অক্ষর তো অবশ্যই মুখস্থ করে মনে রাখতে হবে। এখানে বুঝার তেমন কিছু নেই। তো আমরা এক্সারসাইজ যেটা দিয়েছিলাম গত ক্লাসে, সেটা আবার এই ক্লাসে আমরা একটু দেখি। এই ক্লাসে আমরা একটু আঁকার চেষ্টা করি। তো আ- আমি এখানে হচ্ছে শুধুমাত্র একজন এখানে রেইজ হ্যান্ড করেছেন যে উনি একেবারেই নতুন। তো বাকিরা হয়তো আহ অনেক মানে হচ্ছে হিরাগানা অলরেডি জানেন বা হচ্ছে শিখেছেন। তো এখানে একটু আমার সাথে সাথে একটু দেখেন। এখানে নে লেখা আছে, তাই না? তো এখানে আমি যে শীটটা দিয়েছি, আপনারা যারা প্র্যাকটিস করবেন এরা একটু খেয়াল করে প্র্যাকটিস করবেন যে এখানে আমরা নেটা লিখবো। এখানে আমাদের রোমাজিতে নে লেখা আছে, আমরা এখানে এই হিরাগানাতে নেটা লিখবো। তো হিরাগানাতে নে দেখেন, আমরা এই জিনিসটাই এখানে লিখবো কিন্তু। তো এটা হচ্ছে আমরা যেটা দেখেছি, এই দাগটা হবে, তারপর ছোট একটা দাগ হবে, তারপর এটা ছোট চলে যাবে, এটা হচ্ছে নে। হয়নি মানে হচ্ছে এটা সুন্দর হচ্ছে না আমার। এটা হচ্ছে নে। তারপরে আমরা 2 নম্বরে দেখছি হচ্ছে নি। তো এখানে দেখেন না আছে, এরপর হচ্ছে নি। তো আমরা এটা নিটা একটু আঁকি। নি, নি। আমরা কুইজ দিব, হ্যাঁ, সে কারণে আমি দেখাচ্ছি। কুইজ দিলে আমি বুঝতে পারবো যে আপনাদের আসলে মানে হচ্ছে হিরাগানার নেক্সট ক্লাসে কি হিরাগানা দরকার কি দরকার না সেটা বুঝতে পারবো আর কি। তো এটা হচ্ছে নি। তারপরে এখানে আমরা আহ, দেখতে পাচ্ছি যে ইংরেজির ইউ আছে। তো আমরা যেটা বলেছিলাম যে ইউ, বাট এটার উচ্চারণ হবে উ। তো আমরা দেখেছি যে ই, উ। এটা হচ্ছে উ, তাই না? তো আমরা এটা এখন এখানে যেভাবে দেখলাম যে উপরেরটা আগে দিতে হবে, নিচেরটা পরে দিতে হবে। তো এটা হচ্ছে এই কি বলে, এই উ। তো দেখেন এখানে একটু ভুল আছে। এটা আমরা যেটা বলছি যে এই হু হবে না, এটা হবে এই ফু। তো এখানে একটু ভুল আছে, এটা আমি সরি, এটা আমি খেয়াল করিনি। তো এটা হচ্ছে ফু। তো এখানে ফু যেটা দেখেছি, এই যে হা, হি, এটা হচ্ছে ফু, তাই না? তো এইটা হচ্ছে আমরা যেটা দেখেছি যে উপরের এই ডটটা বা দাগটা আগে দিতে হবে, তারপরে এই বাঁকা দাগটা পরে দিতে হবে, তারপরে এই সাইডটা, তারপরে হচ্ছে আমি একটু বড় বড় করে দিয়ে ফেলছি, একটু আপনারা ছোট করে নেবেন। তো এটা হচ্ছে ফু। তারপরে এখানে দেওয়া আছে সি। তো আমরা যেটা দেখেছি যে সা, এখানে সি হবে না, এটা হবে সি। তো এটা আমরা এখানে এঁকে নিব, এটা হচ্ছে সি।
এরপর আছে কে। তো এখানে দেখেন কে হচ্ছে এই কলাম, তাই না? তো এখানে কা, কি, কু, কে। তো এটা মানে হচ্ছে কে। তো এটা হচ্ছে কে। তারপরে এখানে দেখেন ইয়ো। ইয়ো আমরা কোথায় দেখেছি? ইয়ো হচ্ছে এই কলামে দেখেছি, তাই না? তো ইয়া, ইউ, ইয়ো। তাহলে এটা হচ্ছে ইয়ো। আমরা এটা তাহলে এখানে আঁকবো। এটা হচ্ছে প্রথমে এই দাগটা দিতে হবে, তারপর হচ্ছে এইটা দিতে হবে, একটু বাঁকা করতে হবে। এটা বাঁকা গুলো চলে, বাঁকা না গুলো চলে। আর এটা হচ্ছে, এটা ইংরেজির ই আছে, বাট এটা অ্যাকচুয়ালি এ। হ্যাঁ, আ, ই, উ, এ। তাহলে এটা হচ্ছে উপর দাগটা দিব, তারপর হচ্ছে এই দাগটা একেবারেই আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে এ। তারপরে যে 9 নম্বরে আছে এটা হচ্ছে তে। এখানে টি, ই, তার মানে হচ্ছে এই কলামে। হ্যাঁ, তাহলে তা, চি, সু, তে। তাহলে এখানে হচ্ছে তে। এটা হচ্ছে তে। এরপর 10 নম্বরে চলে আসি। এটা হচ্ছে রু। তাহলে রু কোন কলামে থাকতে পারে? এই কলামে, তাই না? তাহলে এটা হচ্ছে রা, রি, রু। তার মানে এটা ইংরেজি থ্রির মতো অনেকটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে এইভাবে আকার ইয়ে ছিল আর কি। হ্যাঁ, এটা এটা একটু বড় করে ফেলছি, এটা ছোট করে নেবেন। তো এটা হচ্ছে রু। তারপরে চলে আসি শেষে, এটা ওয়া। তো ওয়াটা কোথায় ছিল? ওয়াটা হচ্ছে একেবারে এখানে। এটা আমরা দেখেছি ওয়া। তো ওয়ার দাগটা হচ্ছে প্রথমে এই দাগটা দিতে হবে, তারপরে হচ্ছে এই দাগটা একেবারেই টেনে দিতে হবে। এটা হচ্ছে ওয়া। তো আমাদের এই প্র্যাকটিসটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আমার সাথে সাথে কিন্তু আপনারা একটু কাইন্ডলি হচ্ছে খাতায় বা হচ্ছে নোট খাতা যেটা আছে ওটার মধ্যে একটু লিখে নিন। তারপরে আমরা চলে আসি এখানে হচ্ছে অর্ডারলি লেখা আর কি। হ্যাঁ, এখানে হিরাগানা অগোছালো ভাবে দেওয়া, আমরা এটা গুছিয়ে লিখবো। সো এখানে দেখেন, এখানে আ, সরি, এখানে ও, এখানে আ, এখানে উ, এখানে ই, এখানে এ। তো আমরা প্রথমে যেটা দেখেছি যে নিয়ম হচ্ছে আ, ই, উ, এ, ও। তো ঠিক এখানে কিন্তু মানে হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, উদাহরণ দেওয়া আছে যে আপনাকে এইভাবে আঁকতে হবে, লিখতে হবে। সো আ, ই, উ, এ, ও। তো এখানে আমরা হচ্ছে কি, জাপানের নিয়ম হচ্ছে আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে আসবেন তখন একটা পরীক্ষা হয়। হ্যাঁ, সো ওই পরীক্ষাটা হয় লেভেল টেস্টের পরীক্ষা। তো লেভেল টেস্টের পরীক্ষা এই দেশে ক্লাস হচ্ছে ধরেন হচ্ছে N5 N4 এভাবে না। এই দেশের ক্লাস হচ্ছে ধরেন হচ্ছে ই ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস, বি ক্লাস, এ ক্লাস। তো এইভাবে আর কি আপনার লেভেল অনুযায়ী হচ্ছে দেশে আপনার ক্লাস ভাগ ভাগ করে দেয়। মানে আপনার পরীক্ষাটা নিয়ে ওরা হচ্ছে লেভেল টেস্ট করে দেখে যে আপনি আসলে কোন লেভেলের জন্য পারফেক্ট। তো যাই হোক, আমরা আবার চলে যাই আমাদের লেসনে। এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা এটা অর্ডারলি সাজাবো। হ্যাঁ, সো এখানে এই দেখেন কো লেখা আছে, হ্যাঁ? কা লেখা আছে, কে লেখা আছে, কি লেখা আছে, কু লেখা আছে। তা আমরা যেটা জানি যে আয়ের সাথে, ইয়ের সাথে, উ এর সাথে, এর সাথে, ওর সাথে মিলাইতে হবে। হ্যাঁ, তো আয়ের সাথে যদি আমরা মিলাই তাহলে কে যদি থাকে তাহলে কে, এ, কা। তাহলে এই কাটাই হবে এখানে প্রথমে। হ্যাঁ, তো এটা হচ্ছে কা। কাটা হচ্ছে প্রথমে চলে আসলো। তারপরে এখানে হচ্ছে দেখেন আই আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই ধন্যবাদ হাসান হাসান। আমি আপনার হচ্ছে মেসেজ দেখেছি, ইনশাল্লাহ আমরা এটা গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ? তারপরে হয়েছে এখানে দেখেন ই আছে। তো আমরা এটা ই যেহেতু আছে তাহলে কে এর সাথে যদি আই যোগ করি তাহলে হবে কি, কি। তাহলে এখানে কি কোথায়? এটা হচ্ছে কি। তা আমরা এটা দেখেছি যেটা, যে দুইটা দাগ আগে দিতে হবে, এটা পরে দিতে হবে, এটা শেষে দিতে হবে। তো কি, তো এইভাবে তা, কি, এটা হচ্ছে যেহেতু কি বলে কু আছে, তাহলে আমাকে এটা মিলাইতে হবে, তাই না? কা, কি, কু। তাহলে কুটা লেখা তো সবচেয়ে সহজ। তাহলে কু আমরা এইভাবে লিখবো, কু।
কা, কি, কু। তারপরে এখানে যেহেতু এ ছিল, তাহলে আমাকে বের করতে হবে কে। তাহলে এটা ছিল আমাদের কে। এটা আমরা যখন বারবার প্র্যাকটিস করব, তখন আমাদের কিন্তু মাথায় এমনি ঢুকে যাবে যে এটা কে। এটা তখন আর কি আর চিন্তা করতে হবে না। কা, কি, কু, কে। তারপরে শেষে ছিল ও। তাহলে এটা আমাদের হচ্ছে কো। তাহলে কে, ও, কো। তাহলে এটা হচ্ছে কো। তাহলে হয়ে গেল আমাদের কা, কি, কু, কে, কো। তারপর আমরা এখানে চলে আসি, এখানে আছে এই এক্স এর যে ইয়াটা আর কি, রোটা ছিল। যেমন আমরা যেটা বলেছিলাম যে আকাশাত তানাহা মায়ারা, হ্যাঁ। তো এস, তো এস এর সাথে এ, এস এর সাথে এ যোগ করলে আমাদের আমরা পাবো কি, আমরা পাবো সা। সা। এটা যেহেতু ইন্টারেক্টিভ ক্লাস, ইন্টারেক্টিভ ক্লাস মানে হচ্ছে আপনারা বলবেন, আমি শুনবো, আমি বলবো, আপনারা শুনবেন। দুই পক্ষ থেকে আর কি হচ্ছে আমরা এই ইনফরমেশন আদান প্রদান করব। কারণ হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসের এটাই হচ্ছে বড় সুবিধা। তো যাই হোক, আমরা চলে যাই হচ্ছে পরবর্তী রোতে। এটা হচ্ছে যেটা বলেছিলাম যে সা হবে, হ্যাঁ। তো এখানে আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে সা। তো এই সাটা হচ্ছে অর্ডারলি, আসলে আমিও আঁকি না, আপনারা একটু দেখে নিন, আপনার পরে ইয়ে করে নিন সা। তারপরে হচ্ছে আই, হ্যাঁ। তাহলে সায়ের পরে আমরা যেটা দেখেছি যে সি নাই কিন্তু সি আছে, হ্যাঁ? তাহলে এটা, তো এটা হচ্ছে সি। তারপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে সু। তো এই সু হচ্ছে, এটা হচ্ছে সু, এটা হচ্ছে সু। তারপরে আমরা এখানে এ আছে, এটা হবে সে। তো এটা হচ্ছে সে, এটা হচ্ছে সে। তারপরে আমরা চলে যাই, এখানে হচ্ছে ও আছে যেহেতু, তাহলে আমাদের এস ও সো। তাহলে এটা হচ্ছে সো। তো সোটা হচ্ছে একবারেই লিখবো আর কি, এটা আহ দুইবার লেখার সুযোগ নেই, এটা একবারে লিখতে হবে। সো এরপরে চলে যাই আহ টি রোতে। তো টি রোতে হবে টি এ তা, এটা হচ্ছে তা। তো আমরা এটা আঁকি, এটা আমরা আঁকি তা। তারপরে আমরা চলে যাই, তারপরে হচ্ছে এখানে আই আছে, তাইলে টি আই, টি। টি তো কিছু ছিল না, তাই না, কিন্তু ছিল চি। তো এইটা হচ্ছে চি। তো এটা আমরা রাখবো চি। তো এক্সেপশনাল গুলো একটু আলাদা করে মনে রাখতে হবে, হ্যাঁ? যে তার পরে টি নাই বাট চি আছে। এরপরে দেখেন, এটা টি ইউ হবে না, টি এস ইউ হবে, হ্যাঁ। আমরা যেটা বলছি যে সু আর হচ্ছে সু। তো এইটা হচ্ছে সু, সু, হ্যাঁ। তারপরে এখানে দেখেন ই আছে, তার মানে তে হবে। তো তে, তে মানে হচ্ছে এটা। তো তে হচ্ছে, আমরা এখানে আঁকি তে। তারপরে ও আছে, তাহলে টি ও তো, টি ও তো, হ্যাঁ। তারপরে চলে যাই এই পরবর্তী রোতে। এখানে হচ্ছে দেখেন এই অ্যান্ড রো, তাই না। তো অ্যান্ড রো হইলে এখানে যেহেতু এ আছে এন এ, না। তো না বের করতে হবে। তো না দেখেন, এটা হচ্ছে না। তো নাটা আঁকবো আমরা প্রথমে এটা দিয়ে, এটা সরি, এটা দিয়ে। তো আমার ইয়ে হয়ে গেছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা এটা লেগে গেছে, সরি। এটা হচ্ছে না। আপনারা একটু কাইন্ডলি একটু ঠিক করে নেন, আমার হচ্ছে মাউস আমি ঘোরাতে পারছি না ঠিক মতো। আসলে স্টাইলাস থাকলে সবচেয়ে বেটার, স্টাইলাস থাকলে আর কি কলমের মতো করে আঁকা যায়, এই আঁকা যায়। তারপরে হচ্ছে না এর পরে নি। তো এটা হচ্ছে নি, এটা হচ্ছে আমাদের নি। এটা না এর পরে নি। তারপরে দেখবো যে ইউ আছে, তাহলে নু। তাহলে আমরা এই কি বলে, যেটা দেখেছি যে এটা হচ্ছে নু। তো এটা হচ্ছে এই দাগটা দিব, এটা দিব, এটা ঘুরে নেবা। এটা হচ্ছে নু।
তারপরে ই আছে, মানে এ, তাহলে এন ই, নে, তাহলে এটা ছিল আমাদের নে। তো এটা প্রথমে এই দাগটা দিব। আমি বারবার কিন্তু প্র্যাকটিস করতেছি যাতে আপনাদের সুবিধার জন্য, যারা জানেন না তাদের সুবিধার জন্য অ্যাকচুয়ালি। সো নে, তো না নি নু, নে, তারপরে একেবারে শেষে ও ছিল, তো আমরা এই ওটা আঁকবো, নো। সো এইটা হচ্ছে নো। তারপরে আমরা চলে যাই, এখানে হচ্ছে এইচ রোতে। এইচ রোতে আমরা যেটা দেখেছি যে এইচ এ হা। তো হা দেখেন, এটা হচ্ছে হা। হায়ের কিন্তু একটা দাগ, হ্যাঁ, দুইটা দাগ না কিন্তু, হ্যাঁ। সো হাটা আঁকবো এইভাবে, অবশ্যই এই দাগটা দিয়ে এটা একটা দেয় হা। তারপরে আমরা হায়ের পরে আছে এখানে আই, হ্যাঁ। তো হায়ের পরে এটা হচ্ছে হি। সো এটা হচ্ছে হি। তারপরে দেখেন এখানে ইউ আছে, হ্যাঁ, তার মানে উ। তো হায়ের পরে আমরা বলেছি যে হু নেই কিন্তু ফু আছে, হ্যাঁ? তো এটা হচ্ছে ফু। ফু এর দাগটা এইভাবে দিব, ছোট এখানে করে দিব আর এখানে দিব, হ্যাঁ। তো এটা হচ্ছে ফু। তারপরে আমরা দেখেছি এ আছে। তো হায়ের পরে এইচ এর সাথে ই যোগ করলে হবে হে। তো এটা হচ্ছে হে। তো এটাও আঁকা ইজি, হে। তারপরে শেষে হবে হো। তো এই হা আর হো একটু খেয়াল রাখবেন যে দেখতে অনেকটা একই রকম। সো একটু খেয়াল রেখে রাখতে হবে। এটা হচ্ছে হো, হ্যাঁ। তারপরে আমরা চলে যাই এম রোতে। তো প্রথমে চলে আসবে এম এ মা। তো মাটা ছিল এই যে এটা মা। উপর দাগটা হালকা বড়, নিচের দাগটা হালকা ছোট। হালকা ছোট, বেশি ছোট হয়ে গেছে, সরি আমি আসলে সুন্দর করে লিখতে পারতেছি না, হ্যাঁ, মা। তারপর আমরা যেটা দেখেছি আই আছে, হ্যাঁ, তাহলে এম আই মি, হ্যাঁ। তো এটা হচ্ছে মি, এটা মি। তো মিটা আহ মি আঁকবো, মা মি। তারপরে আমরা দেখেছি ইউ আছে, ইউ মানে উ, এম ইউ, মু। তো মুটা এঁকে নি। মুটা হচ্ছে আমরা এটা আঁকাবো, এটা এমনি ভাবে ঘুরে নেব, আর হচ্ছে ছোট একটা দাগ দেবো, হ্যাঁ, তাহলে মু। এগুলো অবশ্য অ্যাপস আছে, আমি গত ক্লাসে বলেছিলাম যে অ্যাপস আছে, অ্যাপস থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, ওইটা আরো বেশি ইজি, অনেকটা গেমের মতো। আহ একটু আগ্রহ নিয়ে ওটা, আগ্রহ বাড়ে আর কি প্র্যাকটিস করার সময়। সো মা মি মু। তারপরে আছে এ। তো আমরা এম ই, মে। তো মেটা হবে এইভাবে, হ্যাঁ। তো মে, টা সুন্দর হয়নি, যাই হোক, মে। তো একেবারে শেষে হচ্ছে ও, তাই না? তো মা মি মু মে, মো। এইটা হচ্ছে মো। তো মোটা আঁকবো, করে দাগ, নিচের দাগ, আর হচ্ছে আমরা ঘুরে আঁকবো, এটা হচ্ছে মো, হ্যাঁ। তারপরে চলে যাই আর কলামে, হ্যাঁ, সরি রোতে। তো আর এ, রা। তো রাটা ছিল এটা, এটা ছিল রা, তাই না? তো রাটা আমরা যে দেখলাম যে ছোট দাগটা আগে দেয়, পরে এটা দেয়, হ্যাঁ, রা। তারপরে আছে আই। তো আর আই, রি। তাহলে এটা হচ্ছে রি, তাই না? তো এটা হচ্ছে আমরা হালকা একটু বাঁকা করব, আর এটা হচ্ছে বড় হবে, এতে সুন্দর হয়নি এটা, রি, হ্যাঁ। এটা হচ্ছে রা, রি। তারপরে ছিল ইউ, তার মানে উ, হ্যাঁ, তাহলে আর ইউ, রু। তো রুটা ছিল ওই, এই কি বলে, ইংরেজি থ্রির মতো অনেকটা। তো এটা হচ্ছে রু, হ্যাঁ। তারপরে ছিল রা, রি, রু, রে, তার মানে এ। তো রে, রে হবে এটা, তাই না? এটা হচ্ছে রে। তো এটারও সেম, এটা হচ্ছে এই দাগটা দেবো আগে, এটা হচ্ছে আমরা একবার টেনে নেব, রে। একেবারে শেষে ও, তার মানে আরো রো। তো রোটা হচ্ছে কোনো এরকম ঘুরবে না আর কি, হ্যাঁ, এটা একটু ফাঁকা থাকবে। সো রা রি রু রে রো। তারপরে এখানে দেখেন এইটা আমি হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক দিব। ওইটা হচ্ছে আমি একটু পরে শেয়ার করছি, কিভাবে হোমওয়ার্ক করবেন ওটা দেখাবো।
আর হচ্ছে এখানে এই শীটের মধ্যে কিন্তু দেখেন আনসার কিন্তু এখানে দেওয়াই আছে। এখান থেকে আর কি বসাবেন, যেটা আর কি অ্যাপ্রোপ্রিয়েট এরিয়া আর কি। তো এখানে হিরাগানার কিছু উচ্চারণ শিখবো। সো এই দুইটা হিরাগানা বা বর্ণ দিয়ে আমরা উচ্চারণগুলো শিখবো, বা তিনটেও আছে। তো দেখেন এখানে আমরা প্রথমে হিরাগানার একেবারে উপরে দেখেছিলাম যে আ ই। তো আয়ের পরে যে ই থাকে, এই ইটাই কিন্তু এটা, হ্যাঁ। তারপরে হচ্ছে না, নি, নু। তো এটা কিন্তু নু। তো ই, নু, ইনু। ইনু মানে হচ্ছে এখানে দেওয়াই আছে ডগ, হ্যাঁ। তো এটা হচ্ছে জাস্ট ডগ কিনা এটা মুখস্থ রাখার দরকার নেই, কিছু করার দরকার নেই। জাস্ট হচ্ছে আপনি হচ্ছে পড়তে পারেন কিনা, সেটাই হচ্ছে প্রথম দিকের ক্লাসের মূল লক্ষ্য আর কি, হ্যাঁ। ভোকাবুলারি আমরা শিখবো, ভোকাবুলারি এখন না। ভোকাবুলারি আমরা যখন হিরাগানাটা একটু আয়ত্তে চলে আসবে তখন আমরা ভোকাবুলারি শিখবো। সো এটা দেখেন ইনু, হ্যাঁ। তাহলে ইনু। এখন দেখেন এখানে লেখা আছে হা হিয়ের হি, তাহলে হি। আর হলো তা, চি, সু, তে, তো। তো লেখা, তাই না? তো হি, তো। তো এটা হিতো মানে হচ্ছে পার্সন। সো এটা ইনু, এটা হচ্ছে হিতো। তারপরে এখানে দেখেন এখানে তো জামা কাপড়ের ছবি দেওয়া আছে, ক্লথ লেখাই আছে। তো আমরা যেটা বলেছিলাম যে হায়ের পরে হি, হি এর পরে কিন্তু হু না হয়ে ফু হবে। তো এটা ওই ফু। তারপর হচ্ছে কাকি কু, এটা হচ্ছে কু। কু, কু, ফুকু। ফুকু মানে হচ্ছে ক্লথ বা এই জামা কাপড় আর কি, হ্যাঁ। তারপরে দেখেন এটা হচ্ছে ফ্লাওয়ার লেখা আছে। এটা হবে, এটা একেবারেই শুরুতে হা। তারপরে এটাও শুরুতে না। তাহলে এটা হইলো এইচ কলাম, এটা হইলো এন, সরি এইচ রো, এটা হচ্ছে এন রো, হ্যাঁ। তো এটা হচ্ছে হা, এটা হচ্ছে না। হানা। হানা মানে হচ্ছে ফ্লাওয়ার, হ্যাঁ। তারপর মেডিসিন, তাই না? তো মেডিসিন এখানে তিনটা শব্দ চলে আসছে, দেখেন এখানে তিনটা হিরাগানা। তো মেডিসিন হচ্ছে কা কি কু, এটা হচ্ছে কু, তাই না? তো কা কি কু, কুয়ের কু। তারপরে হচ্ছে সা, শি, সু। তো এটা হচ্ছে সু, কু, সু। তারপর হচ্ছে রা, রি, রি। তাহলে কুসুরি, কুসুরি, মেডিসিন। তো কুসুরি মানে হচ্ছে মেডিসিন, কুসুরি। অর্থ বা হচ্ছে এটা কি ওইটা মনে না রাখলে চলবে, জাস্ট হচ্ছে আপনি পড়তে পারছেন কিনা সেটাই আর কি মেন, হ্যাঁ। তো কুসুরি মানে হচ্ছে মেডিসিন। আমি একটু টেনে টেনে বলতেছি, জাস্ট হচ্ছে বোঝার জন্য, অত টেনে কিন্তু বসে না। আচ্ছা যাই হোক। তো এখানে ক্যাটেল লেখা। তো উষ্কি, এটা হচ্ছে আ ই উ। আ ই উ এর উ। তারপর হচ্ছে সা, শি এর শি, উশি। উশি মানে হচ্ছে ক্যাটেল। তারপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে সিজর্স। তো এখানে লেখা আছে দেখেন হায়ের হা, সায়ের সা। তারপরে এখানে হচ্ছে মায়ের পরে মি। এখানে হচ্ছে মা মি, মিয়ের মি, হ্যাঁ। তো হা, সা, মি, হাসামি। হাসামি মানে হচ্ছে সিজর্স। তারপরে চলে আসি, এখানে হচ্ছে নাম্বার 8 হচ্ছে আহ, তোরি, তো, রি, তরি। এরপরে চলে আসি, এখানে হচ্ছে হিরাগানা হচ্ছে নে। তারপরে হচ্ছে কো, নেকো। নেকো মানে হচ্ছে বিড়াল, হ্যাঁ, বা ক্যাট। তারপরে চলে আসি এখানে এই, এটা দেখেন এটা হচ্ছে কিন্তু হে ছিল, হ্যাঁ? তারপরে এটা হচ্ছে ইয়া। তো হেয়া, হে ইয়া না কিন্তু, হ্যাঁ। হেয়া, হ্যাঁ। হেয়া। তারপর এখানে হচ্ছে এই কা, এখানে হচ্ছে ওয়া, কাওয়া। কাওয়া মানে হচ্ছে নদী বা রিভার, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে কান্ট্রি লেখা আছে। এটা হচ্ছে কু, এটা হচ্ছে নি, কুনি, কুনি। কুনি মানে হচ্ছে কান্ট্রি, হ্যাঁ। সো এগুলা এগুলা কিন্তু এখানে উচ্চারণ লেখাই আছে, আনসার দেওয়া আছে, আপনারা
যখন শীট দেখবেন তখন বুঝতে পারবেন। তো তারপর আমরা এটা একটু প্র্যাকটিস করি। এইটা হচ্ছে আমরা একটু হচ্ছে দেখতে একরকম এই টাইপের জিনিসগুলা নিয়ে কনফিউশন হয়, সেই কনফিউশন দূর করার জন্য এরকম প্র্যাকটিস বা হচ্ছে অনুশীলন। তো দেখেন এখানে ইংরেজিতে এস এ সা লেখা আছে, হ্যাঁ। তো এই দুইটা খানিকটা কাছাকাছি। তো এখানে দেখেন এটা কিন্তু কি, তার মানে এটা হবে না। এটা বাৎসু, বাৎসু মানে হচ্ছে মানে হচ্ছে ক্রস বা হচ্ছে জাপানের বাৎসু বলে। তো এটা হচ্ছে সা। তো আমরা বাংলাদেশ আর কি এভাবে দিই, হইলে আর কি এরকম চেক মার্ক বা টিক চিহ্ন দিই। কিন্তু জাপানের নিয়ম হচ্ছে হলে আর কি গোল চিহ্ন, হ্যাঁ? এটা একটু খেয়াল রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। সো এটা হচ্ছে সা। তারপর 2 নম্বর এখানে লেখা আছে কু। তো এখানে আমরা যেটা দেখছি এটা কিন্তু হে, তার মানে এটা হয়নি, এটা কু না, এটা হচ্ছে হে, তাহলে এটা কু। তারপর এখানে দেখেন আমরা বলছি যে রি এর দাগটা, এই দাগটা বড়, হ্যাঁ, তার মানে এটা সঠিক। তারপর এখানে কি দেখেন, এটা হচ্ছে কিন্তু কো, তার মানে এটা হবে না, এটা হচ্ছে ই, এটা ও। তো এটা তো এটা হিরাগানার একেবারেই প্রথম বর্ণ, এটা ভুলে যাওয়ার কোনো উপায় নেই বা সুযোগ নেই। তার মানে এটা ও। তো এটা হচ্ছে না। দেখেন এখানে কিন্তু দুইটা মানে হচ্ছে যদিও পার্থক্য আছে, বাট হচ্ছে এই লাইনটা তো কনফিউশন হইতে পারে, হ্যাঁ? তো এটা কিন্তু তা, এটা হবে না, এটা না না, এটা হচ্ছে তা, এইটা না। তারপর দেখেন এখানে এই তে। তো তে আমরা যেটা দেখেছি এটা তো হে, এটা তো কখনোই কাছাকাছি না। তো এটা হচ্ছে তে। তারপর দেখেন এখানে হচ্ছে দুইটা আছে, এটা তো এখানে তে দেখলাম, তার মানে এটা তো তো এইভাবে, হ্যাঁ। তারপর নি। তো এটা তো কো এখানে দেখলাম, তো এটা কো, যেহেতু এটা হচ্ছে সঠিক নি। তারপর এটা হচ্ছে দেখেন এ, কাছাকাছি, হ্যাঁ? এটা হচ্ছে নু, এটা হচ্ছে মে, এটা তো হবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এটা যারা মানে হচ্ছে এ, ভালো করে প্র্যাকটিস করবেন না, এদের কিন্তু ভুল হইতে পারে, হ্যাঁ? তো এটা হলো মে, এটা হচ্ছে সঠিক। তো এটা 11 নম্বর হো। হো হচ্ছে কি বলে, এই দুইটা দাগ একবারে শেষে, হ্যাঁ? তো এটা হচ্ছে হো। তারপর আমরা চলে যাই এইখানে হা। তো এটা দুইটা দাগে হো, একটা দাগে কিন্তু হা, তার মানে এটা একটা দাগ, যেহেতু এটা হলো একটা দাগে হা। তারপর রে। তো এখন দেখেন এই এটা কিন্তু নে, এটা হবে না, এটা হচ্ছে রে। তারপর 14 নম্বরে চলে আসি, এটা হচ্ছে রু। তো রু এর দেখেন এটা একটু এখানে গোল হয়ে মিশে গেছে, এটা কিন্তু ওপেন, এটা কিন্তু বন্ধ হয়নি। সো রু যেটা দেখেছি এই মানে অনুস রসুকারের মতো যেটা আর কি, ওইটার মতো করে আর কি মনে রাখবেন, যে রু যেহেতু এটা ঘুরবে আর কি রসুকারের মতো, তো এটা রু। তারপর এটা হচ্ছে রো। তো এটা তো চি, এটা হবেই না, তো এটা হচ্ছে রো। রো এর এইভাবে ওপেন থাকবে আর কি। তো দেখেন এটা আর এটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা এভাবে ঘুরে গেছে, এটা ঘুরে নাই। তো এটা কিন্তু ওয়া, এটা হবে সঠিক, হ্যাঁ। এটা হচ্ছে রে। আর এটা হোমওয়ার্ক, হ্যাঁ, মানে সুকুদাই। সুকুদাই মানে হচ্ছে হোমওয়ার্ক, জাপানিজ ভাষায় সুকুদাই মানে হোমওয়ার্ক। সো এইটা আমি আবার গুগল ফর্ম দিব, গুগল ফর্ম থেকে এটা আপনারা হচ্ছে হোমওয়ার্ক করার নিয়মটা হচ্ছে কি, আপনি যদি এটা প্রিন্ট আউট করেন তাহলে তো ভালোই, আর যদি প্রিন্ট আউট না করেন তাহলে হচ্ছে খাতার মধ্যে এরকম ঘর করে নেবেন, এরকম টেবিল আঁকবেন। টেবিলে কে এখানে দেখেন এখানে কিছুই লেখা নেই, হ্যাঁ।
কিন্তু এখানে মূলত কিছু লেখা নাই, মানে হচ্ছে এখানে আ থেকে শুরু হবে, আ ই এভাবে শুরু করবে, হ্যাঁ? আ ই উ এ ও। এখানে শুধু কা দেওয়া আছে, আপনি এখানে কা দেওয়া আছে, আপনি শুধু জাস্ট কি থেকে শুরু করবেন, কি কু কে। তারপরে দেখেন আকা সা, তো এখানে আপনি সা লিখবেন, সা এর সবগুলো লিখবেন, তা লিখবেন, চি লিখবেন, এভাবে সবগুলো লিখবেন। তারপরে চলে আসছি এখানে, হচ্ছে এই উপরে দেখেন, আহ, তখন একেবারে এই উপরে যেটা ছিল, এখানে আমাদের লেখা ছিল, বাট আমরা শুধু পড়েছি, কিন্তু এখানে আমাদের লেখাই নাই, হ্যাঁ। তো এখানে আমাদের লিখতে হবে। তো আমরা একটু লিখি আর কি, হ্যাঁ। আমি একটু ইয়েটা বের করে নিই, হ্যাঁ, টেক্সট। তো দেখেন এখানে উপরে লেখা আছে তো, কে, ই, সরি আই, হ্যাঁ। তো আই মানে হচ্ছে আসলে ই, তো তোকেই। তো জাপানি ভাষা আমরা দেখেছি যে আহ, তো, এটা হচ্ছে তো, তাই না? তারপরে হচ্ছে কে, হচ্ছে এটা, এটা হচ্ছে কে। তারপরে আই মানে তো ই, তো এটা হচ্ছে ই। তো আমরা লিখলাম কি, তোকেই। এটা একটু আর কি স্পেস করে নিলে দেখতে মানে হচ্ছে সুবিধা হয়। তবে যাই হোক, আপনারা বোঝার জন্য আর কি, তোকেই, হ্যাঁ। তারপর 2 নম্বরে চলে আসি, দেখেন এখানে লেখা আছে সা কা না। তো আমরা এখানে এই জাপানি ভাষায় সাকানা লিখি, হ্যাঁ। এটা হচ্ছে, দেখেন এখানে আসলে কিবোর্ডের সাটা একটু অন্যরকম। কিবোর্ডের সা আর হচ্ছে ওই আমরা শীটে যেটা দেখেছি ওই সাটার মধ্যে একটু পার্থক্য আছে। কিবোর্ডের সাটা এই দাগটা মিশে যায় আর কি, হ্যাঁ। এটা একটু ইগনোর করেন, সমস্যা নেই। সাকা না, এটা হচ্ছে সাকানা। তারপর এখানে চলে আসি, এটা হচ্ছে বুক লেখা, হ্যাঁ। উপরে লেখা আছে এইচ ও, তারপরে উম। তো দেখেন ওইটা সিঙ্গেল যখন থাকে তখন বলি, কিন্তু যেটার সাথে যদি আরেকটা অক্ষর থাকে তাহলে কিন্তু এটার উচ্চারণটা নয়ের মতো হয়। তাহলে এটা হচ্ছে হো, তারপর হচ্ছে তো এটা হচ্ছে হোন। হোন মানে হচ্ছে বুক। তারপর এখানে দেখেন ইয়া মা, তাহলে এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে মা, তাহলে ইয়ামা। ইয়ামা মানে হচ্ছে পাহাড়, মাউন্টেন, হ্যাঁ। তারপর 5 নম্বর এখানে চলে আসি, হচ্ছে এই দেখেন টিএস ইউ, হ্যাঁ। এটা টিএস ইউটা কোনটা ছিল, এটা হচ্ছে আহ, একেবারে নর্মাল সু যেটা, সেটা না, কিন্তু এটা হচ্ছে জিহ্বার অগ্রভাগ থেকে যেটা বলে ওই সুটা, হ্যাঁ। তাহলে ওই সুটা হচ্ছে এভাবে লিখতে হয়, সু। তারপরে এটা হইলো কু, সুকু। এই শেষে যেটা আছে ওটা হচ্ছে এ, স্কুয়ে। তার মানে স্কুয়ে মানে হচ্ছে, স্কুয়ে মানে হচ্ছে ডেস্ক। এটা হচ্ছে দেখেন হা শি, হাসি, হা শি, হাসি। হাসি মানে হচ্ছে এই চপস্টিক্স, হ্যাঁ। তারপর এখানে চলে আসে, দেখেন এখানে আই লেখা আছে, তারপরে এস ইউ লেখা আছে, তাহলে আই মানে তো ই, তাই না? ইসু, ইসু। তো এটা হচ্ছে ইসু, ইসু মানে চেয়ার, হ্যাঁ। তারপর দেখেন এখানে এই কু রু মা, দেখেন এটা অ্যাকচুয়ালি কুয়ের উচ্চারণ মাঝে মাঝে একটু ক্ষয়ের মতো হয়। ওইটা সমস্যা নেই, ওটা আস্তে আস্তে বুঝে যাবেন, বাট হচ্ছে একটু মানে হচ্ছে এখন কুরুমেই বলেন, সমস্যা নেই। এটা একটু একটু হালকা ক্ষয়ের মতো করে খুরমা বলে। তো এটা কুরুমা, এটা হচ্ছে গুরুমা, হ্যাঁ? যদিও কুরুমা বলে না, কুরুমা বলে, হ্যাঁ। যাই হোক, কুরুমাই বলেন, হ্যাঁ। তো কুরুমা হচ্ছে গাড়ি। তারপর হচ্ছে আমব্রেলা হচ্ছে, দেখেন লেখা আছে কে এ এস এ, কাসা, কা সা, এটা হচ্ছে কাসা। তারপর চলে যাই হচ্ছে 10 নম্বর, এখানে দেখেন আহ, নি কু, এখানে দেখেন নি, এখানে কু, নি কু, নিকু। নিকু মানে হচ্ছে মাংস, হ্যাঁ।
মিট এখানে হচ্ছে দেখেন জাস্ট এ লেখা মানে তারপর হচ্ছে এমি মে, তার মানে হচ্ছে আমে, আমে, আমে মানে হচ্ছে রেইন, হ্যাঁ। তারপর এখানে শুজ লেখা আছে, এটা হবে দেখেন এখানে একটা জিনিস চলে আসছে, এই সুটা, হ্যাঁ, টিএসইউ, এই টিএসইর উচ্চারণ যদি সামনে কিছু থাকে না, এটার উচ্চারণটা একটু সহজ হয়ে যায়। তো দেখেন যদি আমরা ইংরেজিটাই পড়ি, KUTSU, কুৎসু, তাই না? তো এটাও একেবারে জাপানি ভাষায় সেম জিনিস, কুৎসুই হবে, কুৎসু। তার মানে এই সুটা কুসু এরকম হবে না, কিন্তু এটা কুৎসু হবে। এই টিটা তখন উচ্চারণের মধ্যে চলে আসবে। যখন আমরা এটা সিঙ্গেল বলি তখন এই টিটা আমাদের উচ্চারণে আসে না, কিন্তু যখন এটার সামনে কিছু একটা থাকবে তখন এই টিটার উচ্চারণটা হবে আর কি। তো কুৎসু, কুৎসু মানে হচ্ছে শুজ, হ্যাঁ। তো এখন এটা হচ্ছে হিরাগানা লেসন 2, বাট এটা আমরা একটু পরে দেখছি। এর আগে আমরা হচ্ছে এই হিরাগানার একটা টেস্ট নিব। তো এখন আমি এই হিরাগানার একটা লিংক শেয়ার করব, একটু কাইন্ডলি হচ্ছে চ্যাট বক্স থেকে একটু কনফার্ম করে নিন, না আর আমি দিচ্ছি এখনই। সরি, মাইক অফ ছিল। আমাদের সময় শেষ হয়ে গেছে, সাবমিট এখনো করেননি এমন কেউ কি আছেন? সমস্যা নেই, এটা তো কোনো এক্সাম না, জাস্ট হচ্ছে নিজেকে নিজে যাচাই করার জন্য আর কি। সো আমরা সমস্যা নেই, সাবমিট এখন না করলে পরে করতে পারবেন। সো আমরা নেক্সট হচ্ছে স্লাইডে চলে যাচ্ছি। এটা আমি পরে দেখে নিব যে কার কি অবস্থা, এটা পরে দিব যেটা আছে আর কি। সেটাতে আমরা আহ হিরাগানা লাইভ প্র্যাকটিস হোম লিঙ্ক শেয়ার। সো দেখেন এখানে হোমওয়ার্ক লিংক শেয়ার, এই স্লাইডটা থেকে হচ্ছে আমি হচ্ছে একটা পিডিএফ দিব আর কি, পিডিএফ লিংক দিব। ওই পিডিএফ লিংকের মধ্যে হচ্ছে আপনি হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবেন ওই লিংকটা দেওয়া আছে আর কি। তো এখন আমি পিডিএফ যে লিংকটা দিচ্ছি ওই লিংকটা থেকে পিডিএফটা একটু ডাউনলোড করে নেবেন। আশা করি সবাই ডাউনলোড করতে পেরেছেন। সো আমি ওই সেম ফাইলটা একটু একটু দেখাচ্ছি আর কি, হ্যাঁ। তো এটা আপনারা এখন ক্লিক করার প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে একটু দেখে নেন, হ্যাঁ। এইখানে যে পিডিএফ লিঙ্কটা দিয়েছে, হ্যাঁ, এই লিঙ্কটাই হচ্ছে এই ফাইলটা আর কি। তো এখানে দেখেন বাড়ির কাজ জমা দেওয়ার লিঙ্ক, হিরাগানা প্র্যাকটিস। তো এখানে ক্লিক করলে আহ গুগলের যে ফর্মটা আর কি, ওই ফর্মে চলে যাবেন। তখন এমন একটা গুগল ফর্ম আসবে, হ্যাঁ। তো হিরাগানা অনুশীলন। সো এখানে হচ্ছে নাম, ফোন নাম্বার, আর দেখেন এই হিরাগানার চারটি সম্পূর্ণ করে ছবি আপলোড দিন, হ্যাঁ। তো এখানে অ্যাড ফাইল লেখা আছে, আপনি মোবাইলে হচ্ছে এই হিরাগানার যে চারটা আছে এই চার পুরোপুরি লিখে একেবারে পর্যন্ত এটা লিখে একটা ছবি তুলে এখানে আপলোড দিবেন। আর সেম এই শব্দগুলো হিরাগানায় লিখুন। আমরা এটা কিন্তু প্র্যাকটিস করেছিলাম একটু আগে। তো এটা আপনি এটা যদি প্রিন্ট করেন তাহলে তো ভালো, আর যদি প্রিন্ট না করেন তাহলে এখানে 1 2 নাম্বার দিয়ে জাস্ট হচ্ছে এই হিরাগানাতে তো কেই, তারপর হচ্ছে সাকানা 2 নাম্বার দিয়ে সাকানা, এভাবে লিখে আমাকে হচ্ছে এখানে আপলোড দিবেন অ্যাড ফাইল, হ্যাঁ। তারপর হচ্ছে নিচের উদাহরণ, সরি এইটা আমরা এখনো শিখি নাই, এটা একটু পরে আমরা শেখার চেষ্টা করব, বাট সময় আমাদের হবে কিনা আসলে বুঝা মুশকিল। যাই হোক, নিচের উদাহরণের মতো হিরাগানা এটা যদি আমরা আজকে কমপ্লিট করি তাহলে এই কি বলে এই আপলোড দিবেন, না নতুবা সাদা একটা ফাইল আপলোড দিয়ে দিলে চলবে, কারণ এটা আপলোড দিতেই হবে, এটা রিকোয়ার্ড করে দেওয়া আছে। তারপরে হচ্ছে এটাও রিকোয়ার্ড করা, যদি আজকে শিখি তাহলে এটা আপলোড দিবেন, আর নতুবা সাদা কিছু একটা আপলোড দিয়ে দিবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে এইটা। আর এখন এই ফাইলের দেখেন নিচে একটা অংশে যাই।
এই ফাইলটার নিচে লেখা আছে যে পাঠ্য বই কেনার লিঙ্ক। হ্যাঁ, সো বাংলাদেশে যারা আছেন এরা পাঠ্য বই, আমরা যে বইটা ইউজ করব এটা হচ্ছে মিন্নানো নিহঙ্গ। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা মিন্নানো নিহঙ্গ ইউজ করবো। হ্যাঁ, তো মিনানো নিহঙ্গ হচ্ছে জাপান থেকে তো কেনা সহজ, বাংলাদেশ থেকে যারা ক্লাস করছেন আর কি এরা থেকে কিনবেন। তো আমি যেটা দেখেছি যে দারাজ, রকমারি বা অন্যান্য লিঙ্ক আছে, ওখানে বই পাওয়া যায়। বাট রকমারিতে যে লিঙ্কটা দেখলাম সেটা হচ্ছে আহ, আহ, বাংলা ট্রান্সলেট করা, এটা হচ্ছে রেটিংও কম। তো বাংলা ট্রান্সলেশন করা এমন বই হচ্ছে না কিনাই ভালো। কারণ হচ্ছে যারা ট্রান্সলেশন করে এরা আসলে সবসময় হচ্ছে সঠিকটা হচ্ছে ব্যাখ্যা করে না, এটা ভুলভাল ব্যাখ্যা করে। সো এই কারণে বাংলা বইটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেটা একেবারে অরিজিনাল বই, বিনানু নিহঙ্গ, ওই সেই অরিজিনাল বইয়ের কিন্তু কপি পাওয়া যায়। সো অরিজিনাল বইয়ের কপিটা আমার কাছে যেটা মনে হলো, এই যে দারাজ যেটা আর কি বিক্রি করে সেটাতে বোধহয় অরিজিনাল বইয়ের কপিটা পাওয়া যায়। একটু হচ্ছে দেখে দারাজ থেকে নেওয়ার চেষ্টা করবেন। এটা মেবি 600 বা 650 টাকা এরকম লাগে, কিন্তু জাপানে প্রায় 5,000 টাকার মতো লাগে আর কি। তো জাপান থেকে যারা কিনবেন এটা তো আমাজন বা হচ্ছে বুক শপে গেলেও পাবেন, হচ্ছে বড় কোনো আহ, এই বইয়ের দোকানে গেলেও পাবেন। বাংলাদেশ থেকে দারাজ থেকে কিনবেন, আর জাপানে আমাজন বা হচ্ছে যে কোনো বইয়ের দোকান থেকে, বড় বইয়ের দোকান থেকে কিনতে পারবেন। কারণ হচ্ছে বইটা হচ্ছে আমাদের হচ্ছে খুব শীঘ্রই লাগবে। তো বই যদি যারা সংগ্রহ করতে পারেন তারা তো সংগ্রহ করবেন। আর বই যদি কারো সফট কপি প্রয়োজন হয় তাহলে আমার কাছে সফট কপি আছে। ধরেন আমি হচ্ছে এখন দিব না, কারণ হচ্ছে বইটা ফিজিক্যাল বই কেনার চেষ্টা করবেন, কারণ ফিজিক্যাল বইটাই হচ্ছে শেখার জন্য সবচেয়ে ভালো। কারণ ওখানে আমরা প্র্যাকটিসও করতে হবে। তো পেন্সিল দিয়ে ওখানে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তো কেউ যদি ধরেন সময় মতো বই কিনতে না পারেন তাহলে এখানে একটা দেখাচ্ছি, এই দুইটা বই। আহ, বই তো অবশ্যই কিনতে হবে। তো সফট কপি আছে আমার কাছে, আমি আপনাকে সফট কপি হচ্ছে চাইলে দিতে পারবো, তবে এখন না। আপনি বই কেনার চেষ্টা করবেন আগে। বই কেনার চেষ্টা করে যদি সময় মতো হাতে না পৌঁছায় তাহলে সফট কপি দিব। তো এখানে সফট কপি আছে, সফট কপি থেকেও আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। তারপর হচ্ছে আমরা চলে যাই এখন হিরাগানার বিশেষ রূপ। হ্যাঁ, তো হিরাগানার বিশেষ রূপ, যারা হিরাগানা আজকে নতুন এদের জন্য একটু আহ কঠিন। কারণ আগে আসলে হিরাগানাটা শেখা উচিত, তারপরে হিরাগানার বিশেষ রূপ শেখা উচিত। কিন্তু যেহেতু আমাদের এটা লম্বা লম্বা গ্যাপ, মানে নেক্সট ক্লাসটা আমি বলবো একটু পরে। নেক্সট ক্লাসটা হতে আরো 3 দিন বাকি আছে। সো আমি আশা করি 3 দিনে এটা কভার করা পসিবল। সো হিরাগানার বিশেষ রূপ, হিরাগানার বিশেষ রূপটা আসলে কি? তো এখানে লেখা আছে যে জাপানি ভাষায় মূল বর্ণের বাহিরেও উচ্চারণে ভিন্নতা আনার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নিয়মগুলোর মাধ্যমে হিরাগানার নতুন উচ্চারণ তৈরি হয়। তো সহজভাবে যদি বলি, এগুলো অ্যাকচুয়ালি বাংলার আকার ইকার আহ, এই টাইপের কিছু একটা, যেগুলো মূল বর্ণের সাথে যুক্ত হয়ে আলাদা একটা শব্দ তৈরি, উচ্চারণ তৈরি করে। হ্যাঁ, তো কয়ের সাথে যখন আমরা উ উ, হচ্ছে ইউজ করি তাহলে ওইটা হয়ে যায় কু, তাই না? ইকার ইউজ করলে হয়ে যায় কি। তো এই টাইপেরই আর কি। তো জাপানি ভাষায় এই বিশেষ রূপ হচ্ছে এই এখানে লেখা আছে দেখেন, এই 3 রকমের। তো এইটাকে এই ভাষায় বলে যে ডাকুতেন, হান ডাকুতেন, আর হচ্ছে এই যে ইয়ন বা কম্বিনেশন। সো দাকুতেন, হান্দাকুতেন বা কম্বিনেশন, এই দাকুতেন হান্দাকুতেন এগুলা মনে রাখলেও চলবে। এই দুইটা হচ্ছে ডট ডট আছে, এগুলাকে তেন তেন বলে। আর এখানে উপরে একটা ছোট্ট গোল আছে, এটা হলো মারু বলে। হ্যাঁ, আর এটা তো ইয়া ইউ ইয়ো, আমরা হিরাগানায় দেখেছি। তো এই জিনিসগুলো আসলে কি এটা আলাদা আলাদা করে দেখি। হ্যাঁ? তো এই দাকুতেন, দাকুতেন যেটা বললাম,
যে দুইটা দাগ, এই দুইটা দাগকে দাকুতেন বলে, হ্যাঁ। সো যদি সংজ্ঞা বলি তাহলে দাকুতেন হলো হিরাগানার উপর দেওয়া ছোট ছোট দাগ যার মাধ্যমে উচ্চারণ পরিবর্তন হয়, হ্যাঁ। তো উদাহরণ দেখেন, উদাহরণ দেখলেই আর কি আমাদের সবচেয়ে বোঝার জন্য সুবিধা। তো আমরা হিরাগানাতে কা দেখেছি, তাই না? তো কায়ের উপরে দেখেন এইরকম দুইটা আহ টেন টেন বলে আর কি, অ্যাকচুয়ালি মানে দুইটা দাগ দেওয়া আছে। সো এই কায়ের উপর দুইটা, সরি আমি এটা ভুল লিখেছি, এটা তো গা হবে, হ্যাঁ। এটা কি লিখে ফেলছি, আচ্ছা যাই হোক, এটা গা হবে, হ্যাঁ? তারপর দেখেন এটা সা, সায়ের উপরে দুইটা তেন তেন দেওয়ার পর এটা হয়ে গেল জা। তারপরে তা, তায়ের উপরে দুইটা তেন তেন দেওয়ার পরে এটার উচ্চারণ হয়ে গেল দা। তারপরে হায়ের উপরে দুইটা তেন তেন দেওয়ার পরে এটা উচ্চারণ হয়ে গেল বা। তো এই টাইপের জিনিসগুলা মানে হচ্ছে ইউজ করে উচ্চারণ চেঞ্জ করে। যেমন গিয়ের জন্য আলাদা কোনো অক্ষর প্রয়োজন নেই, শুধু কায়ের উপরে, সরি গায়ের জন্য আলাদা কোনো অক্ষরের প্রয়োজন নেই, শুধু কায়ের উপরে দুটো দাগ দিলেই গা হয়ে যাবে, হ্যাঁ। তো এইটাই আর কি হচ্ছে এই দাকুতেনের কাজ। তো পরবর্তীতে আমরা হান দাকুতেন, যেটা বললাম এর আগের স্লাইডে। সো হান দাকুতেন কি, এর আগে দেখলাম যে দুটো দাগ দিলে ওইটা উচ্চারণ চেঞ্জ হয়ে ওই দুটো দাগকে এই দাকুতেন বলে, হ্যাঁ। তো হান দাকুতেন হচ্ছে এই ছোট গোল যেটা আর কি, এটাকে মারু বলে। তো দেখেন হান দাকুতেনের উদাহরণ হচ্ছে, সরি সংজ্ঞা ওই একই, বাট হচ্ছে এটার একটা বাড়তি সুবিধা আছে, এটা কিন্তু সব জায়গায় ইউজ হয় না। এটা শুধু যে হার ওটা আছে না, ওই হার ওতেই শুধু ইউজ হয়, হ্যাঁ। এটা সব জায়গায় ইউজ হয় না। তো দেখেন আমরা হা হি হু হে হো পড়েছিলাম, হ্যাঁ? তো এটা শুধু এই হায়ের উপরে বসে পা হয়েছে, তারপরে হি এর উপরে বসে পি হয়েছে, তারপরে দেখেন হু এর উপরে বসে পু হয়েছে। তার মানে হাটা কিন্তু মানে এসটা পি হচ্ছে, হ্যাঁ, অন্য কিছু না কিন্তু, হ্যাঁ? তো পা, পি, পু, পে, পো। তো এটা এখন হয়তোবা যারা হিরাগানা এখনো হচ্ছে এই শিখেন নাই তাদের জন্য একটু কঠিন মনে হচ্ছে, বাট হিরাগানা জানলে এটা সহজ। তো আমরা ভেবেছি আজকে এটা সরাসরি প্র্যাকটিস করব এই শীট থেকে। তো আমাদের সেই সময় আজকে আর হবে না, কারণ রিক্যাপ করে আমরা অ্যাকচুয়ালি অনেক সময় হচ্ছে নিয়ে নিয়েছি। তো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে হিরাগানা লেসন টুতে এই শীটটাই আমি দিয়েছিলাম। তো এখানে দেখেন কায়ের উপরেই দুটো তেন তেন দিয়ে গা হয়েছে, তারপরে কি এর উপরে তেন তেন দিয়ে কি, তারপরে হচ্ছে গু, গে, গো, যা। এটা এটা দেখেন এটা কিন্তু জি হবে, এখানে লেখা আছে, হ্যাঁ। এটা উচ্চারণটা একটু ওই জিমের মতো করে আর কি, জি। তারপরে হচ্ছে এই সুয়ের উপরে তেন তেন জু, হ্যাঁ। তারপরে হচ্ছে এই সের উপরে তেন তেন জে। তারপরে হচ্ছে সৌর উপরে তেন তেন জো। তারপরে হচ্ছে তায়ের উপরে তেন তেন দা। এটা আবার দেখেন এটা তায়ের উপরে ছিল চি, তাই না? তো চি এর উপরে এটা তেন তেন দিয়ে হচ্ছে জি। তো জি, তারপর এটা একটু চেঞ্জ করে নি, হ্যাঁ। জি, হ্যাঁ। তারপর এখানে দেখেন এই সু ছিল, তাই না? ওই সুটা কিন্তু দেখেন এখানে কিন্তু উচ্চারণ কিন্তু সহজ হয়ে গেছে, এটা জাস্ট হচ্ছে জু। তারপর এখানে দেখেন তে ছিল, তে এর উপরে তেন তেন দিয়ে দে। তারপর তো এর উপরে তেন তেন দিয়ে দো। এভাবে হচ্ছে হায়ের উপরে দেখেন বা, বি, বু, বে, বো। কিন্তু ওই যে মারু যেটা বলেছি হান্দাকুতেন, হান্দাকুতেন, সরি আমার স্ক্রিন শেয়ার হয়নি না, মানে হচ্ছে আমি খেয়ালই করি নাই। আপনারা কেউ হচ্ছে কি বলে, আমি সরি আমি ওই স্ক্রিন থেকে তাকিয়ে দেখাচ্ছিলাম, কারণ খেয়ালই করি নাই যে স্ক্রিন শেয়ার হয়নি। সরি আমি আসলে এই স্ক্রিনটা দেখাচ্ছিলাম এতক্ষণ, রিয়েলি সরি। এটা হচ্ছে যাই হোক, মানে এই শীটটা কিন্তু আপনারা পেয়েছেন। সো এটা হচ্ছে বা, বি, বু, বে, বো। ওইটা ওই হান্তাকুতেনের পা,
পি, পু, পে, পো। সেইভাবে যেগুলো আছে ওগুলো আহ, 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 দেখে নেবেন। আজকে যেহেতু সময় স্বল্পতা, সে কারণে হচ্ছে আর বাকিটা দেখালাম না। আর হচ্ছে এখানে উচ্চারণ আছে, যতটুকু সম্ভব শিখে নেবেন। এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখবো। এইটাও নেক্সট ক্লাসে দেখবো, আপনারাও দেখে নেবেন। আর এখানে আমি আজকে এটা একটু দেখাবো ভেবেছিলাম, বাট যেহেতু সময় খুব একটা নেই, তারপরে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে এই জাপানি ভাষার 1 থেকে 10 পর্যন্ত। তো 1 থেকে 10 পর্যন্ত আমরা কিভাবে দেখবো, এখানে দেখেন। আহ এখানে কিন্তু অবশ্যই উল্টাপাল্টা দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে উল্টাপাল্টা দেওয়া। এটা হচ্ছে আপনাকে সাজায় লিখতে হবে। তারপর আমি এটা দেখাচ্ছি অবশ্যই, দাঁড়ান একটু। একটু এটাও দেখাইনি। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন কিছু গ্রেটিংস আর কি। হ্যাঁ, তো এগুলো প্রয়োজনীয় গ্রেটিংস বা শুভেচ্ছা বাণী বাক্য। এই শুভেচ্ছা বাক্য এগুলা হচ্ছে যখন আপনি হিরাগানাটা শিখবেন, তখন চেষ্টা করবেন যে এটার উচ্চারণটা আপনার এটার মতো করে হয় কিনা। হ্যাঁ, এটা একটু মিলিয়ে দেখবেন যে ওহায়ো গোজাইমাসু। এখানে আসলে কিছু জিনিস ব্যাখ্যা করার মতো আছে। যেমন এখানে সু এর উচ্চারণটা সু হবে না। এটা কেন হবে না এটাও পরে বলবো, সমস্যা নেই। জাস্ট হচ্ছে আপনি দেখেন যে হিরাগানা গুলো ঠিকভাবে পড়ে আপনি এই শব্দটা উচ্চারণ করতে পারছেন কিনা। হ্যাঁ, সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কন্নিচিওয়া। এখানেও আসলে একটু ব্যাখ্যা করার মতো জিনিস আছে। এটা হা, বাট কন্নিচিওয়ার সাথে এটা হাটা উচ্চারণ হবে ওয়া। এছাড়াও আবার পার্টিকেল আছে, ওগুলা আমরা পরে, ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যে বিষয়গুলা আসলে এখন বলার কোনো প্রয়োজন নেই, এটা আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করব। তবে জাস্ট হচ্ছে দেখেন এখানে উচ্চারণ কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, ওয়া, যদি এটা হা, বাট উচ্চারণ কিন্তু ওয়া হবে। কন্নিচিওয়া। তারপর কোম্বাওয়া। এখানে দেখেন এখানে ছিল। হ্যাঁ, এটা একটু আসলে এই শীটটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এটা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। এটার উচ্চারণ কিন্তু অ্যাকচুয়ালি এম হবে। হ্যাঁ, এখানে এন লেখা। এটা কেন এম হবে? এখানে বি যেহেতু আছে, এটার উচ্চারণ কোম্বাওয়া হবে। হ্যাঁ? কোম্বাওয়া। এটা জাপানিরা উচ্চারণটা অনেকটা ময়ের মতো করে করে। এটা পরে বলবো, এটারও ব্যাখ্যা আছে। তারপর এটা হচ্ছে সায়োনারা। সায়োনারা হচ্ছে এই, আমি দেখাচ্ছি একটু করে আবার। ওয়াসুমি নাসাই, জাস্ট উচ্চারণটা দেখাচ্ছি। ওয়াসুমি নাসাই। হ্যাঁ, ওয়াসুমি নাসাই। তারপর হচ্ছে ইতাদাকিমাস, গুচিসু সামাদেশতা, শিতসুরেইশিমাস, আরিগাতো গোজাইমাস, হাজিমাস্তে, দোজো ইয়োরোশিকু। অবশ্য এটা দোজো ইয়োরোশিকু অনেক আইসিমাস বলে, লাস্টে অনেক আইসিমাস আছে। তো এখন একটু এটার একটু অর্থগুলো দেখাচ্ছি। হ্যাঁ, সো এটা ছিল আমাদের স্লাইড। আমাদের স্লাইডে দেখেন আমরা জাপানি ভাষায় এই 1 থেকে 10 এটার উচ্চারণ আমি এই স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিব। আর তাছাড়া এগুলো কিন্তু আপনার অনলাইনও আছে। তারপরও গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো এখানে ইংরেজির এক লেখা আছে। তো এইটার উচ্চারণ জাপানিতে ইচি। তো ইচি, এটা এখানে দেখেন রোমাজিতে উচ্চারণ লেখা আছে, বাংলা তো আমি উচ্চারণটা লিখে দিচ্ছি। তো এটা ইচি মানে হচ্ছে 1। আর হিরাগানার এখানে নি লেখা আছে, উচ্চারণ এখানে নি লেখা আছে। নি মানে হচ্ছে 2। এই সান মানে হচ্ছে মানুষের নামের সাথে যে সান ইউজ করে সেই সান না, এই সান মানে হচ্ছে 3। তো এই সান মানে হচ্ছে 3, এখানে উচ্চারণ লেখা আছে সান। এখানে ইয়ন 4। এখানে দেখেন ইয়নের উচ্চারণ কিন্তু এখানে 2টা আছে। হ্যাঁ? এই উচ্চারণ মানে হচ্ছে কেন 2টা, এটারও ব্যাখ্যা আছে। জাস্ট এটা আপনি শিখেন যে ইয়ন শি, এই দুইটাই মানে হচ্ছে 4। আর তারপরে গো, তারপরে হচ্ছে এই রকু। তারপরে এখানে আবার 2টা দেখেন, নানা সিচি। তো নানা সিচি বাংলাতে লেখা আছে। তো সাতের একটা উচ্চারণ হচ্ছে নানা, হিরাগানা অর্থ নানা। আর একটা জাপানি হচ্ছে সিচি। তারপরে এখানে দেখেন সিচির পরে হাচি 8। তারপরে এখানে দেখেন 9-এর পরে লেখা আছে 9-এর জাপানিজ হচ্ছে কিউ, আবার এটাকে কু বলে। তারপরে শেষে একবারে জু লেখা আছে।
জু মানে হচ্ছে 10 বা 10। সো এইটা আপনারা আগে হিরাগানাটা শিখবেন যারা এখনো শিখেন নাই। হিরাগানাটার পরে হচ্ছে এই দাকুতেন, এই হান্দাকুতেন, এগুলো শিখবেন। তারপরে যদি সময় থাকে, সুযোগ থাকে, জাপানি ভাষার 1 থেকে 10। এরপর হচ্ছে এই যে শুভেচ্ছা বাক্যগুলো আছে, এগুলো দেখেন এই অর্থ কি। ওহায়ো গোজাইমাস, গুড মর্নিং। বাংলা আসলে আমরা এভাবে বলি না, সুপ্রভাত, যদি আমাদের কালচারের সাথে এটা মিলে না। তো যাই হোক, ওহায়ো গোজাইমাস জাপানি ভাষায় এই ওহায়ো গোজাইমাস মানে হচ্ছে গুড মর্নিং। তো ওহায়ো গোজাইমাস এটা তো সকালবেলা বলে। তারপর কুনিচিওয়া। কুনিচিওয়া আসলে যে কোনো মুহূর্তে বলা যায়, এটার অর্থ হ্যালো। তবে এটার আরেকটা অর্থ হচ্ছে গুড আফটারনুন। আর হচ্ছে কোম্বাওয়া। কোম্বাওয়া গুড ইভিনিং। সায়োনারা। সায়োনারা গুড বাই। যদি সায়োনারা আমরা সচরাচর বলি না। তারপর হচ্ছে ওয়াসুমি নাসাই। ওয়াসুমি নাসাই গুড নাইট। তারপর হচ্ছে ইতাদাকিমাস। ইতাদাকিমাসের অনেক অর্থ আছে, তবে এখানে জাস্ট হচ্ছে মনে রাখেন যে খাবার খাওয়ার আগে এরা ইতাদাকিমাস বলে। তারপর হচ্ছে গোচিসু সামাদেশতা। গোচিসু সামাদেশতা মানে হচ্ছে এই খাবার শেষের পরে বলে। আবার আরেকটা অর্থ আছে যে খাবারটা খুব সুস্বাদু ছিল, এর অর্থ বোঝায়। তারপরে হচ্ছে শিৎসুরেইশিমাস। এটা হচ্ছে এখানে লেখা আছে এক্সকিউজ মি, বা হচ্ছে ঢোকা বা বের হওয়ার সময়, অর্থাৎ আহ, আহ, এটা কারো রুমে ঢোকার সময়, এটা অবস্থা বুঝে আর কি। এটার আরেকটা অর্থ হইতে পারে যে বেয়াদবি মাফ করবেন, এই টাইপের কিছু। তারপরে হচ্ছে আরিগাতো গোজাইমাস। এটা তো জাস্ট হচ্ছে থ্যাংক ইউ, পোলাইট আর কি। শুধু আরিগাতো বললে এটা হচ্ছে পোলাইট হয় না, জাস্ট আরিগাতো গোজাইমাস বললে পোলাইট হয় আর কি। সো তারপর হচ্ছে হাজিমে মাসতে। তো হাজিমে মাসতে মানে হচ্ছে নাইস টু মিট ইউ। এখানে লেখা আছে যে প্রথম পরিচয়। এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আসলে এই প্রথম আপনার সাথে দেখা হলো, এই টাইপের বাংলা করলে এই টাইপের কিছু একটা হয়। যদিও একেবারে সরাসরি অনেক কিছু বাংলা করা যায় না, সিচুয়েশন বুঝে ওই অর্থটা বুঝে নিতে হয় আর কি, কারণ আমরা এভাবে বাংলা ইউজ করি না আর কি। তারপরে দোজো ইয়োরোশিকো। অ্যাকচুয়ালি এটা অনেক আইসিমাস অ্যাড করাটা ভালো। তো দোজো ইয়োরোশিকো মানে হচ্ছে এই পরিচয় শেষে বলে। এটা অ্যাকচুয়ালি পরিচয় শেষে মানে কি, মানে প্লিজ ট্রিট মি ওয়েল। এটা হচ্ছে আপনি কারোর সাথে যখন কাজ করবেন তখন কোঅপারেট করার জন্য একটা ফ্রেজের মতো আর কি। সো এটা হচ্ছে শুভেচ্ছা বাক্য। যদিও আমরা আজকের প্ল্যান অনুযায়ী অনেক কিছু দেখাতে পারি নাই। ইনশাল্লাহ ওটা নেক্সট ক্লাসে কভার করব। আর আমাদের পরবর্তী ক্লাসের সময় হচ্ছে এই জানুয়ারির 2 তারিখ। লিংক আমাদের সেম থাকবে, সময় আমাদের সেম থাকবে। আমরা আশা করি এই যে আপনারা জয়েন করবেন। আর হচ্ছে আহ পরবর্তী ক্লাস তো হিরাগানার পাশাপাশি আমরা একটু লেসন দেখব, দেখার চেষ্টা করব, ভোকাবুলারি দেখার চেষ্টা করব। তো বইয়ের ব্যাপারটা হচ্ছে একটু যাদের হাতে নেই এরা একটু বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন সেই লিঙ্ক থেকে। আর যারা জাপানে আছেন এরা মিন্নানো নিহঙ্গ লিখে আমাজনে সার্চ দিলেই হচ্ছে পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের যদি শেষে কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি এখন একটু বলতে পারেন। আচ্ছা, আমি ধরে নিলাম যে উম, আর কারো কোনো প্রশ্ন নেই। সো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন বছরের শুভেচ্ছা। সেম সময় সেম লিঙ্কে সবার সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।